मजलिस मगफिरतेर मजलिस আল্লাহর কুরব হাসিল করার মজলিস। এই মজলিসে দাঁড়িয়ে বলার মতো আমি গুনাহগার, খাতাকার, শিয়াকার, আমার কোনো ইলম আমল কিছুই নেই। দাঁড়িয়েছি কেবলমাত্র আমার কামিল মুর্শিদের হুকুম পালনার্থে, নিজের মাগফিরাতের আশায়, নিজের ইসলাহের আশায় এবং এই পবিত্র ও সকল মজলিসের ফয়ুজ এবং বরকত লাভের আশায়। আল্লাহ রব্বুল ইজ্জত মোহাব্বত করে ভালোবেসে আমাদেরকে এই ও সকল মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। তাই আমরা বারগাহি ইলাহিতে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম পেশ করি খাতামুন নবীন জনাবে আহমদে মুজতবা মোহাম্মদে মুস্তফা রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ আকদাসের ওপর, বলুন আমিন সুম্মা আমিন। আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে এমন একটি মজলিসে আসার বসার সুযোগ করে দিয়েছেন যে মজলিস সম্পর্কে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, एक जमाना सोहबते बाउलिया बेहतर जसद सालाते बेरिया। एक जमाना किछुक्षण यदि कोनो अल्लाहर वलिर मजलिसे, अल्लाहर महबूबेर मजलिसे, अल्लाहर पसंदीदा बंदार मजलिसे बसे जावा जाए, এই কিছুক্ষণ বসে যাওয়া আমাদের জন্য শত সাল বেরিয়া ইবাদতের থেকেও উত্তম আছে, বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা সবাই কম বেশি ইবাদত করি, ফরজ তো করি, তারপর কিছু নফল ইবাদত করি, মুস্তাহাব এই যে ইবাদতগুলোর মধ্যে আছে এগুলো আমরা করি। কিন্তু কখনো কি ভেবে দেখেছি আমার ইবাদতটা খালিস আল্লাহর বাস্তে কিনা? কখনো কি ভেবে দেখেছি যে আমি যে ইবাদতটি করছি এই ইবাদত আল্লাহর জন্য পরিপূর্ণরূপে শতক মানে 100% আল্লাহর জন্য আমি নিজেকে ডেডিকেট করতে পেরেছি কিনা, নিজেকে উৎসর্গ করতে পেরেছি কিনা? যদি 100% যদি আমরা আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করে দিই তবেই সেই ইবাদতটা হচ্ছে খালিস আল্লাহর ওয়াস্তে হবে। কিন্তু বর্তমানে আমরা দেখা যায় শয়তান মারদুদ আমাদের পেছনে এমন লেগে থাকে, ওই শয়তান মারদুদ বিতাড়িত শয়তান সে চায় এই বান্দাকে যে করে হোক শতভাগ বা 100% ইবাদত থেকে একে কি করতে হবে? বিরত করতে হবে। ওই শয়তান মারদুদ ফন্দি ফিকির করে, ফন্দি ফিকির করে সে কি করে? মানুষকে ওয়াসওয়াসা দেয়, যাকে আমরা বাংলায় বলি কুমন্ত্রণা। এই কুমন্ত্রণা মানুষের দিলের মধ্যে ওই শয়তান দিতে থাকে। এর ফলে মানুষ, আমরা আদম সন্তান, আমরা ওই কুমন্ত্রণায় পড়ে গিয়ে নফস সেই কুমন্ত্রণার, যেমন আমরা কম্পিউটারে দেখি না, একটা কমান্ড দেওয়া হয়, কমান্ড দেওয়ার পরেই কম্পিউটার চালু হয়ে যায়। এবার যে কমান্ডটা যদি অ্যাকসেপ্ট না করে তখন কিন্তু কম্পিউটার চালু হয় না, সেই প্রোগ্রামটা রান করে না। এখন শয়তান এমন কমান্ড দেয়, এমন ওয়াসওয়াসা দেয়, যদি নফস সেটাকে অ্যাকসেপ্ট করে নেয়, গ্রহণ করে নেয়, তাহলে নফস কি করবে? শয়তানের তাবেদারি করবে, শয়তানের তাবেদারি করবে। নফসের কোনো ক্ষমতা নেই যে আমার কোনো নিজে থেকে কোনো গুনাহ করিয়ে দেওয়ার ক্ষমতা নেই। শয়তানের শুধু একটি কাজ, সে শুধু কমান্ড দেবে, ওয়াসওয়াসা দেবে, কুমন্ত্রণা দেবে।
আমাদের প্রবৃত্তিগুলোকে সক্রিয় করার চেষ্টা করব। এর ফলে কি হয় না, নফস ওই রিপুর তাড়নাতে তাড়িত হয়ে সে গুনার কাজ করে ফেলে। আর আমরা প্রত্যেকে সেই জন্য শতভাগ আমরা কেউ ইবাদত করতে পারি না আল্লাহর বাস্তে। আবার ইবাদতের মধ্যে কিছু ইবাদত দেখানদারি ইবাদত হয়ে যায়। দেখানদারি ইবাদত এমন হয়ে যায় যে আমি নামাজ পড়ছি, মনের মধ্যে হয়তো খেয়াল এলো বোধহয় আমি আজকে রাত জেগে নামাজ পড়ছি, আমার মতো কেউ নামাজ পড়তে পারে না। হয়তো বা কোনো একজনকে দেখে আমার নামাজের মধ্যে এমন একাগ্রতা চলে এলো ওই লোকটিকে দেখে, কিন্তু আমি যার সামনে দাঁড়িয়েছি সেই খালিক এবং মালিক, সেই রব্বুল ইজ্জতের সামনে আমি দাঁড়িয়েছি, এই খেয়াল আমার দিলে তখনও আসেনি যে খালিক মালিকের সামনে আমি দাঁড়িয়ে নামাজ পড়ছি, সেই খালিক এবং মালিকের সামনে যখন নামাজ পড়ছি এই নামাজটা শতভাগ আল্লাহর জন্যই হতে হবে, এটা কিন্তু খেয়াল করছি না। তাই আমরা দুনিয়াদারিতে ব্যস্ত হয়ে যাই, দেখানদারিতে ব্যস্ত হয়ে যাই। মানুষের বা দুনিয়ার মানুষ কতটা আমার প্রশংসা করছে সেই প্রশংসার জন্য আমরা খুবই ব্যতিব্যস্ত হয়ে যাই, যেটা উলামায়ে কেরাম বলেন যে হুব্বুল মাদাহ। হুব্বুল মাদাহ জন্য আজকে আমরা কি করি, শতভাগ ইবাদত করতে পারি না। শতভাগ ইবাদত যেটা খালিস আল্লাহর বাস্তে, সেই খালিস আল্লাহর বাস্তে ইবাদত আমরা করতে পারি না। সেই জন্য শতভাগ ইবাদতের জন্য কি করতে হবে না, আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে আমাদের তা জানিয়ে দিলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই জেনে রাখো, ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ও মাহইয়ায়া আমার হায়াত, ও মামাতি আমার মত, এই সমস্ত কিছু আল্লাহর বাস্তে। যখন এইভাবে আমরা দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে যখন নামাজ পড়ব, সেই নামাজটাই হবে 100% আল্লাহর বাস্তে, খালিস আল্লাহর বাস্তে নামাজ। আর জামানার আরিফ বিল্লাহর বাদশাহ জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এক জামানা কিছুক্ষণ সময় যদি এই রকম মজলিসে এসে বসে যাওয়া যায়, 100 সাল বেরিয়া ইবাদতের থেকে উত্তম আছে। তাহলে কত বরকতপূর্ণ মজলিস! দুনিয়ার মধ্যে যদি কোনো আল্লাহর ওলির মজলিস পাওয়া যায়, কামিল মুকাম্মেল আল্লাহর ওলির মজলিস, সেইখানে আমরা ওই মজলিসকে যেন আমরা গনিমত জেনে যে এত বড় আল্লাহর নেয়ামত, এই নেয়ামত ভেবে যদি বসে যায়, তাহলে নিশ্চয়ই 100 সাল বেরিয়া ইবাদত থেকেও এই বসে যাওয়াটা উত্তম হবে। বলুন সুবহানাল্লাহ। তাই আজকে আমাদের এই বসাটাকে আল্লাহ রাব্বুল ইজ্জত নিশ্চয়ই কবুল করেছেন, কেননা এটা একজন কামিল মুর্শিদ, জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহির হুকুমের মজলিস। আল্লাহ তার ওলিদেরকে কি করেন, আল্লাহ তার ওলিদেরকে ভালোবাসেন, মহব্বত করেন। তারা যখন হাত তুলে তখন তাদের দোয়াকে রদ করেন না, তাদের দোয়াকে রদ করেন না, ফিরিয়ে দেন না। তাই আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের দোয়াকেও ফিরিয়ে দেবেন না, কেননা আমরা একজন কামিল আল্লাহর ওলির হুকুমের মজলিস, উরসুকুলের মজলিসে আজকে আমরা এসেছি। সেই জন্য এই উরসুকুলের মজলিসে আসাটাই আমাদের খুবই ভাগ্যের ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার। কামিল মুর্শিদ বলেন এটা একটি বুলন্দ নসিব। এই উরসুকুল মজলিস নুরানি মজলিস, কোরআনের মজলিস, আবার মাগফিরাতের মজলিসও বলা হয়।
মাগফিরাতের মজলিস কেন না, এই মজলিসে এসে বসে গেলে আল্লাহ আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। কিভাবে গুনাহ আল্লাহ মাফ করেন? আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন, এই হাবিব, আপনার যে সাথী আছে তারা যখন গুনাহ করে নিজের নফসের ওপর জুলুম করে, আর এই জুলুম করলো, গুনাহ করলো নিজের নফসের ওপর, সেই যখন অনুতপ্ত হলো, তার মধ্যে অনুশোচনা এলো, এই হাবিব, ওই আপনার সাথী আমার ওই বান্দা যখন আপনার কাছে আসে, জাউকা অর্থাৎ আপনার কাছে আসে, ফাস্তাগফিরুল্লাহ, তারপরে আল্লাহর নিকট, আল্লাহ বলছেন আমার নিকট সে কি করে? ক্ষমা চায়। আর ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর এই হাবিব আপনিও তার জন্য যদি একটু সুপারিশ করে দেন, তাহলে ওই গুনাহগার সে তার রবকে কিভাবে পাবে? আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, ওই ব্যক্তি, গুনাহগার ব্যক্তি আল্লাহকে তওবা গ্রহণকারী হিসাবে পাবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল ইজ্জত তার সমস্ত গুনাহকে মাফ করে দেবেন, বলুন সুবহানাল্লাহ। তো সেই সিস্টেম চালু ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে। তো আজকে তো আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ত মাংসের সচক্ষে আমরা দেখতে পাই নাই, ওনার সান্নিধ্যও পাই নাই, তাহলে কি আমরা সেই নিয়ামত থেকে মাহরুম, বঞ্চিত থেকে যাব? নিশ্চয়ই নয়। আল্লাহর কালাম কিয়ামত পর্যন্ত জারি সারি থাকবে, এর থেকে ফয়েজ বরকত আল্লাহর বান্দা কিয়ামত পর্যন্ত এর মধ্যে থেকে ফয়েজ বরকত পেতে থাকবে, এর থেকে নফা উঠাবে। কিন্তু সেই সিস্টেমটা তাহলে ধারাবাহিকতাটা কোথায়, তার তাৎপর্যটা কোথায় সঠিকভাবে তার প্রয়োগ হচ্ছে না? তার প্রয়োগ হবে এই সমস্ত মজলিসে, বলেন সুবহানাল্লাহ। যে মজলিসে আমরা গুনাহগার এসে যদি একটু অনুতপ্ত হই, আর অনুতপ্ত হয়ে বারগাহে ইলাহিতে যদি একবার বলি, আল্লাহ আমাদের ওই সমস্ত জামিয়া গুনাহকে তুমি ক্ষমা করে দাও, আর এই অশুকুলের মজলিসের মাধ্যমে আমার কামেল মুর্শিদের যে রুহানি ফয়েজের মাধ্যমে যখন সেই ইস্তেগফার পড়ানো হবে, তার সাথে সাথে সেও পড়বে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওই গুনাহগার ব্যক্তির সমস্ত গুনাহকে মাফ করে দেবেন, বলুন সুবহানাল্লাহ। শুধু কি মাফ করে দেবেন? আল্লাহ রাব্বুল ইজ্জত এত মহান, এত মহান। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, বান্দা তোমার এই গুনাহকে শুধু মাফ করে দেবো তা না, আল্লাহ বলেন ওয়ায়ুবাদদিলুল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন ওই সমস্ত গুনাহকে বদল করে দেব কিসে? সাইয়্যাত কে হাসানাতে। সাইয়্যাত অর্থাৎ যত গুনাহ আছে ওই সমস্ত গুনাহকে কিসে পরিবর্তন করে দেবেন? নেকিতে পরিবর্তন করে দেবেন, বলুন সুবহানাল্লাহ। এবারে কথা হলো, আমরা তো খুব চালাক মানুষ, অনেক আমরা চালাক, তাহলে বেশি বেশি করে গুনাহ করব আর বেশি বেশি করে ক্ষমা চাইবো, তাহলে তো বেশি গুনাহ হবে, আর ওই বেশি গুনাহ আবার নেকি হয়ে যাবে, তাহলে তো আমাদেরই লাভ, তাই না? এটা তো আমাদের চালাকি না। এখানে একটা এখতিয়ার দেওয়া আছে, মৃত্যুর আগে পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আমরা ইসরাইল আলাইহিস সালামকে আমরা দেখতে পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত একটা সুযোগ দেওয়া আছে। এখন ধরুন আমার 60 বছর বয়স, 60 বছর বয়সে আমি গুনাহ করলাম, মাপ চাইলাম, গুনাহ করলাম, মাপ চাইলাম, আবার গুনাহ করলাম, আবার মাপ চাইলাম। এই মাপটা, এই তওবাটা
প্রকৃত তওবাতান নাসুহা নয়। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে আমি ঈমানদারগণ তোমরা আমার কাছে তওবা করো, প্রকৃত তওবা, নির্ভেজাল তওবা, খাঁটি তওবা, বিশুদ্ধ তওবা। তারপরে যদি আবার সেই গুনাহ করে ফেলো তাহলে আর সেই খাঁটি তওবা হলো না। আমার মোবাইলে 30 জিবির আমার একটা ফাইল আছে, 30 জিবি কিসে আছে? 30 জিবি ধরুন হিন্দি সিনেমার ওই 30 জিবি মোবাইলে আছে। এখন যদি আমি একটু আল্লাহর কাছে অনুতপ্ত হই, 30 জিবি সিনেমাকে আমি ডিলিট করে দিলাম, এরপরে ওই 30 জিবি মেমোরিটা খালি হয়ে গেল, তখন আমার মন চাইবে যে 30 জিবি কেন খালি থাকবে, ওই 30 জিবিতে আমি ওয়াজ নসিহতে ভরে দিই। দিয়ে আমি কী করলাম, 30 জিবি ওই গোনার জিনিসকে ডিলিট করে দিয়ে 30 জিবি ভালো জিনিস আমি ঢুকিয়ে দিলাম। আর আল্লাহ রাব্বুল ইজ্জত বান্দার 60 বছরের গুনাহকে 60 বছরে যদি সে 60 কোটি গুনাহ করে থাকে, 60 কোটি ধরুন, কেন রোজ এত গুনাহ করছি গণনার বাইরে, 60 বছরে যদি 60 কোটি গুনাহ করে থাকি, আল্লাহ রাব্বুল ইজ্জত 60 বছরে যদি প্রকৃত অর্থাৎ তওবাতান নাসুহা করে ওই 60 বছরের আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল ইজ্জত তার 60 কোটিকে মাফ করে দিয়ে 60 কোটি গুনাহকে 60 কোটি নেকিতে রূপান্তরিত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহ মেহেরবান না? আল্লাহ খুবই মেহেরবান। তো এই মেহেরবানির ফায়দা তুলতে হবে, অর্থাৎ আল্লাহ যেহেতু মেহেরবান, আল্লাহর মেহেরবানির ফায়দা যদি আমরা না তুলতে পারি তাহলে আমরা সেই মেহেরবানি থেকে বঞ্চিত হয়ে যাব, তাই না? সেই জন্য আমাদের প্রকৃত তওবা করতে হবে। আর তওবাটা খাঁটি তওবা যখনই হবে, তারপরে দেখবেন আমাদের দিলের মধ্যে একটা এহসাস হবে, একটা অনুভূতি হবে যে আল্লাহ তোমার দরবারে খাঁটি তওবা করেছি, আর গুনাহ করব না, এবার শুধু নেকি করব, এই একটা আকাঙ্ক্ষা তৈরি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুল্লু বনি আদমু খাত্তাউন ওয়া খায়রা খাত্তাইনা তাওয়াবুন, সমস্ত বনি আদম, নবী রসুল ছেড়ে ওনাদেরকে আল্লাহ মাসুম করেছেন, ওনাদের দ্বারা কোনো গুনাহ হয় না, তারা ব্যতিক্রম। আর বাকি প্রত্যেকের দ্বারা কোনো না কোনো গুনাহ হয়ে থাকে। আর আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের এমনইভাবে তৈরি করেছেন আমাদের দ্বারা গুনাহ হয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলে দিলেন, হে গুনাহগার আদম সন্তান আমরা সবাই, তো তোমাদের মধ্যে ওই গুনাহগার সবথেকে উত্তম যে তওবাকারী গুনাহগার। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমরা প্রত্যেকে অতীতকে একবার ভাববো। অতীতে আমরা অনেক গুনাহ করেছি, আজ 60, 70, 80 বছর হয়েছে, আমাদের অতীতে অনেক গুনাহ রয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত আমরা খালিস দিলে আল্লাহর দরবারে তওবা না করি, ইস্তেগফার না করি, সেই গুনাহ কিন্তু আমার অ্যাকাউন্টে ঠিক জমা থাকবে। রোজ হাসরের ময়দানে আমাদের দেখানো হবে, দেখো বান্দা এই গুনাহ করেছিলে, কোনোদিন তওবা করনি, আর বিনা তওবা করে তুমি আমার কাছে চলে এসেছো, মানে ওই অ্যাকাউন্টটা ওই গুনার তহবিলেই থেকে গেল। সেই জন্য এরকম না হয়, আল্লাহর কাছে যাব আর আমার গুনার অ্যাকাউন্টে সেই গুনাহই থেকে গেল, গুনার অ্যাকাউন্টটা বদলে নেকির অ্যাকাউন্ট আর হলো না, এই বদনসিবি যেন না হয়। সেই জন্য আমরা প্রত্যেকে তওবাতান নাসুহা করব। সেই জন্য এই উরসুকুল মজলিস তওবা করার একটা জরিয়া, এবং এটাকে আমরা সেই জন্য বলে থাকি মাগফিরাতের মজলিস। বলুন সুবহানাল্লাহ। উরসুকুল মজলিস মাগফিরাতের মজলিস, উরসুকুল মজলিস গুনাহ মাফির মজলিস, উরসুকুল মজলিস আমাদের তাকদীর বদল করে দেওয়ার মজলিস। বলুন সুবহানাল্লাহ। একটা ছোট্ট ঘটনা বলি, বেশিক্ষণ বলবো না, মৌলানা সাহেব আছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, জামানায় একজন যুবক, সেই যুবক মদখোর ছিল, মানে রোজ সন্ধ্যাবেলায় তাকে মদ খেতে হতো। একদিন সে কী করেছে, মদ খেয়ে আর মদের বোতল নিয়ে রাত্রিবেলায় মদের ভাটি থেকে বাড়ি ফিরছে। এমন সময়
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন আদল আর ইনসাফ করনে वाला আমিরুল মুমিনিন ছিলেন। তিনি ছদ্মবেশে ঘুরে বেড়াতেন বা এমনিও মাঝে মাঝে টহল দিতেন যে সাম্রাজ্যে কোনো রকমের গুনার কাজ হচ্ছে কিনা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখছেন একটি যুবক আসছে, মনে হচ্ছে মাতাল, হাতে একটি বোতল। এইভাবে তিনি দেখলেন এবং দূর থেকে লক্ষ্য করলেন, আর যুবকও দেখেছে। আর যুবক দেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনতে পেরেছে। যুবক দেখার পরে যুবকের শরীরের মধ্যে বিদ্যুৎ খেলে গেল। কেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করেন? অন্যায় সহ্য করেন না, তার প্রকৃত শাস্তি দেন। নিজের ছেলেকে ইনসাফকে জীবিত রাখার জন্য, ইনসাফ জিন্দা রাখার জন্য নিজের ছেলের উপরে শাস্তি দিয়েছিলেন। এমনকি ছেলে সেই শাস্তিতে ইন্তেকাল করেছিল, এমন ইনসাফ করেছিলেন। সেই জন্য হাদিস মুবারকার মধ্যে আছে, আরশে মুআল্লার নিচে 7 ব্যক্তি থাকবেন, তার মধ্যে এমন একজন থাকবেন যিনি আদিল বাদশাহ, ইনসাফকারী প্রশাসক। সেই প্রশাসক যে ইনসাফ করবেন। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইনসাফ করনে वाला সেই প্রশাসক, আমিরুল মুমিনিন। তো যুবক যখন দেখছে যে দূর থেকে দেখছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, যুবকের শরীরের মধ্যে বিদ্যুৎ খেলে গেল যে আজকে আমার তো নিস্তার নেই। আজকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে নিশ্চয়ই শাস্তি দেবেন, আমার মৃত্যু হয়তো হতে পারে। এই রকম ভাবতে ভাবতে যুবক সে বুঝতে পারলো আমার রব তো খুবই মেহেরবান, আমার রব খুবই মেহেরবান। আমি সেই মেহেরবান গফুরুর রহিম, এই গফুরুর রহিমের দরবারে আজকে একবার খালিস তওবা করব, যদি আল্লাহ কবুল করেন। নিজের হৃদয়ের নিংড়ানো যত রকমের চাওয়া পাওয়া, সেই রকম আশা আকাঙ্ক্ষা নিয়ে রব্বুল ইজ্জতের বারগাহে সেই যুবক তওবা করলো। আল্লাহ, আজকের এই মুহূর্তে এই সময় আমি তওবা করছি, জিন্দগিতে আর মদ শোবো না, আর কোনোদিন আর এই গুনাহ করব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আজকে আমাকে তুমি রক্ষা করো, তুমি আমাকে হেফাজত করো, বাঁচাও। এবারে যুবক দেখছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে আসছেন। যুবক নিরুপায় হয়ে সেই মদের বোতলটা নিজের বগলের কাপড় নিচে লুকাতে শুরু করে দিল। লুকানোর পরে দূর থেকে যখন খুব নিকটে এলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জোরে দীপ্ত কণ্ঠে বললেন, হে যুবক, তোমার হাতে ওটা কি আছে? তখন কোন রেওয়ায়েতে আছে যে ওই যুবক বলেছিল দুধের বোতল, আবার কোনো রেওয়ায়েতে বলা হয় যে ওটা শরবতের বোতল। যাই হোক, উদ্দেশ্য বোঝানো। তো একজন যুবক তখন বলছে, হুজুর, এই বোতলের মধ্যে শরবত আছে। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমাকে বোতলটা একবার দেখাও, আমাকে বোতলটা দেখাও। যুবক ইচ্ছে নেই দেখানোর, কিন্তু নিরুপায় হয়ে যখন ওই বোতলটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন, সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চেক করে দেখেন তো সত্যি সেটা শরবতের বোতল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। যে রব মদকে শরবতে রূপান্তরিত করতে পারেন, যে রব একটা দুনিয়ার মধ্যে দুনিয়ার জিনিসকে
দুনিয়ার বস্তুর মধ্যে দিয়ে যদি এক বস্তু থেকে আরেক বস্তুতে রূপান্তরিত করতে পারেন, সেই কাদের মুতলাক, তার দ্বারা অসম্ভব কিছু না। সেই রব আমাদের গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করবেন। শুধু কুন ফায়াকুন, শুধু আল্লাহ বলবেন, হুকুমের অপেক্ষায় আমাদের সমস্ত গুনাহ আল্লাহ নেকিতে রূপান্তরিত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমাদের এই মজলিসটা হচ্ছে গিয়ে এমনই মজলিস, যে মজলিস আমাদের গুনাহ মাফের মজলিস। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, সাবধান হয়ে যাও, জেনে নাও, সচেতন হয়ে যাও যে নিশ্চয়ই নিশ্চয়ই আমার বন্ধুদের কোনো ভয় নেই এবং কোনো দুশ্চিন্তা নেই। দুটো জিনিস, না ভয় আছে না দুশ্চিন্তা আছে। ভয় দুশ্চিন্তা যখন তার নেই, তার তাহলে কি আছে? সে বাসারাত প্রাপ্ত, খুশখবরি প্রাপ্ত। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তার কোনো ভয় নেই কেন? আল্লাহর ওলিদের কোনো ভয় নেই কেন? সে হচ্ছে প্রকৃত ঈমানদার, তার ঈমান কামালিয়াতের দরজায় পৌঁছে গিয়েছে। আর আমাদের ঈমান তো নাকেস ঈমান, অসম্পূর্ণ, ইনকমপ্লিট ঈমান। আর আল্লাহর ওলিদের ঈমান হচ্ছে সম্পূর্ণ ঈমান, মুকাম্মাল ঈমান, কামেল ঈমান। যখন কারোর কামেল ঈমান হয়ে যায়, তখন ওই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তি যে ঈমানের কামালিয়াতের দরজায় পৌঁছে গেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, আর সেই ব্যক্তি, সেই বান্দা মুত্তাকি এবং পরহেজগার হয়েছে। মুত্তাকি এবং পরহেজগার অর্থাৎ এমন তাকওয়া করে, এমন পরহেজগার করে, আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে থাকে, আল্লাহর হুকুম ছাড়া এক পদক্ষেপ ফেলে না। সেই সকল বান্দাই হচ্ছে প্রকৃত আল্লাহর ওলি। তাদের কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তা নেই। এখন প্রশ্ন আসতে পারে, এই ভয় এবং দুশ্চিন্তা কোথায় তাদের হতে পারে? ভয় থাকবে না, কোথায় থাকবে না? আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য সুসংবাদ, খুশখবরি, বাশারাত আছে এই দুনিয়াতে এবং দুনিয়ার জিন্দগিতে এবং আখিরাতের জিন্দগিতে। অর্থাৎ এই দুনিয়াতেও কেউ তাকে ভয়ে ভীত সন্ত্রস্ত করতে পারবে না, আখিরাতেও সে ভয়ে ভীত সন্ত্রস্ত হবে না। এবার দুনিয়ার ভয় কীরকম ভয়? দুনিয়াতে মানুষের অনেক রকমের ভয় হয়। অর্থে কম হয়ে যাওয়ার ভয় থাকে, অর্থের ঘাটতি হয়ে যাওয়ার ভয়, শরীর অসুস্থ হওয়ার ভয়, ফসল ঘাটতি হওয়ার ভয়, কোনো প্রকারের ক্ষতি হয়ে যাওয়ার ভয়, জান মালের নোকসান হয়ে যাওয়ার ভয়, বিভিন্নভাবে আর্থিক সামাজিক ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে থাকে। আবার এখন তো মানুষ এমন ভয়ে ভীত, সামাজিক বিভিন্ন অবস্থার শিকার হয়েছে, ভয় ভীত হয়ে পড়ে আছে। এই অবস্থাতেও যারা প্রকৃত আল্লাহর ওলি হবে, এই সমসাময়িক যে সমস্ত দুশ্চিন্তা আছে, এইগুলোকে তারা, এই ভয়ে তারা ভীত সন্ত্রস্ত হয় না। শুধু ভয় নয়, তারা দুশ্চিন্তাগ্রস্ত হয় না। বলুন সুবহানাল্লাহ। ওই সকল আল্লাহর বান্দা যারা আল্লাহর ওলি হয়ে থাকে, তারা দুনিয়াতে এই সমস্ত যত রকমের দুনিয়ার ভয় আছে, ভীতি আছে, সন্ত্রাস আছে, এই সমস্তকে তারা ভয় করে না। আবার লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাত, এবং আখিরাত যেখানে মানুষ ইয়া নাফসি করে, বড় বড় দিগ্গজ
বান্দা তারা ইয়া নফসি করবে, কিন্তু আল্লাহর যারা বন্ধু হয়, আল্লাহর যারা ওলি হয়, ওই আখিরাতেও তাদের কোনো ভয় থাকবে না। দ্বিতীয় নম্বর বলা হচ্ছে কোনো দুশ্চিন্তাও থাকবে না। বলুন সুবহানাল্লাহ। আখিরাতেও থাকবে না। এবং এইটা আল্লাহ রাব্বুল ইজ্জত খুশখবরি, বাশারত, সুসংবাদ দিয়ে দিলেন তাদের জন্য, এই কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিলেন। আল্লাহ এটার উপর আরো জোর দিয়ে বলছেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহি, আল্লাহর কালামের কোনো পরিবর্তন হয় না। আল্লাহ এটা বলে দিয়েছেন যে আল্লাহর ওলিদের খুশখবরি দুনিয়াতেও আখিরাত। আল্লাহ বলে দিয়েছেন আল্লাহর ওলিদের কোনো ভয় থাকবে না, দুশ্চিন্তা থাকবে না, দুনিয়াতেও থাকবে না, আখিরাতেও থাকবে না। সুতরাং আল্লাহ রাব্বুল ইজ্জত এটাকে আরো দৃঢ়ভাবে আমাদের মধ্যে বোঝানোর জন্য আল্লাহ তো বোঝান, কোরআনে বুঝিয়ে বুঝিয়ে এই গোটা কোরআন আপনি যখন খুলে দেখবেন আল্লাহ কত মেহেরবানি করে, মেহেরবান হয়ে, কত সুন্দর কৌশলের সাথে বান্দাকে বোঝানোর ব্যবস্থা করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত বুঝিয়ে দিলেন, এ বান্দা তুমি যদি ভেবে থাকো যে এটা পরিবর্তন হয়ে যায়, না, আল্লাহর কালাম কোনোদিন পরিবর্তন হবে না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহি যালিকা হুয়াল ফাউজুল আযীম। আর যারা এইভাবে নিজের জীবন গঠন করতে পারবে তারাই প্রকৃত সাকসেসফুল হবে, সফল কাম হবে। বলুন সুবহানাল্লাহ। আর কামেল মুর্শিদ আমাদের 4টে নসিহত করেছেন। এই 4টে নসিহতের মধ্যে অন্যতম হচ্ছে তাকওয়া, পরহেজগারি, বিনা কাজাতে 5 ওয়াক্ত নামাজ, হালাল রিজিক উপার্জন করুন আর হালাল রিজিক দিয়ে জীবনকে সাজিয়ে তুলুন। এই নুরানি কোরআনি ওজিফা নিজের জিকিরের মধ্যে নিয়ে আসুন 5 ওয়াক্তের নামাজের পরে, আর সাধ্য মতো মুত্তাকি হয়ে যান, পরহেজগার হয়ে যান, যতটা আপনার সাধ্যে কুলায়। আপনার 10 কেজি ওজন বহন করার ক্ষমতা, আপনি 10 কেজি তুলুন। আপনাকেও বলেনি যে, আল্লাহ বলেনি যে 50 কেজি তোলো, এই বান্দা 50 কেজি, তুমি বান্দা 10 রাকাত নামাজ পড়ার তোমার ক্ষমতা আছে, আল্লাহ বলেনি তুমি তার বেশি পড়ো, যে তুমি 100 রাকাত পড়ো না। তোমার যতটা ইস্তেতাআত, যতটা আছে, তোমার যতটা ক্ষমতা আছে, সেই ক্ষমতা অনুযায়ী তুমি চেষ্টা করো। আর আল্লাহ রাব্বুল ইজ্জত এতই মেহেরবান, কোনো বান্দা যদি চেষ্টা করে, সে 10 রাকাত পড়েছে, তারপরে আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে 20 রাকাত পড়ার তৌফিক দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য কামেল মুর্শিদ আমাদের বহুত হিকমতপূর্ণ এই 4টে নসিহত করেছেন। আমরা প্রত্যেকে এই 4টে নসিহতকে আমরা হাত দিয়ে ধরবো, না পারলে দাঁত দিয়ে ধরবো, নিজের জীবনে এটাকে প্রয়োগ করব। শুধু নিজে না, নিজের পরিবার যত সদস্য আছে, পরিবারের সদস্য সবাইকে নিয়ে আমরা এইভাবে কামেল মুর্শিদের হুকুমটাকে আমরা আমল করব, জিন্দেগির মধ্যে নিয়ে আসব। তাহলে দুনিয়া এবং আখিরাতে আমাদের কোনো ভয়ও থাকবে না, কোনো দুশ্চিন্তাও থাকবে না। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। দরুদ শরীফ পড়িয়া আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা সাইয়্যিদিনা মাওলানা। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू हल अदुल्लुकुम अला तिजारतिन तुनजीकुम मिन अज़ाबिन अलीम। तुमिनूना बिल्लाहि व रसूलिहि वतुजाहिदून फी सबीलिल्लाहि बिअमवालिकुम व अनफुसिकुम ज़ालिकुम खैरुल लकुम इन कुंतुम तअलमून। यग़फिर लकुम ज़ुनूबकुम
ويدخلكم جنة تجري من تحتها الأنهار ومساكين طيبة في جنة عدن ذلك الفوز العظيم آمنت بالله صدق الله العظيم وقال الله تعالى أيضا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সালাম তোমাকে হাজার সালাম সালাম তোমাকে হাজার সালাম হে আমার নবী আকরাম চির উন্নত দিন ইসলাম চির উন্নত দিন ইসলাম তোমার ওসিলায় আমরা পেলাম হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম আল্লাহুম্মা জোরে বলুন সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আরব বুকে পরম সুখে মোদের নবী নিদ্রা যায় শীতল বায়ু বইছে সদা সবুজ ঘেরা খরমা ছায়ায় গগন হতে অনেক তারা গগন হতে অনেক তারা উকি মেরে দেন পাহারা নবীর আলোয় পূর্ণিমার চাঁদ ওই আকাশে মুছা যায় শীতল বায়ু বইছে সদা সবুজ ঘেরা খরমা ছায়ায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ শাফাআতের তিনি তরি শাফাআতের তিনি তরি পুল সিরাতের কিনারায় তার ওসিলায় খোদাও খুশি তার ওসিলায় খোদাও খুশি শেষ বিচারের অঙ্গিনায় শীতল বায়ু বইছে সদা সবুজ ঘেরা খরমা ছায়ায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তুমি শরীকহীন তুমি মহান তুমি শরীকহীন তুমি মহান বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান তোমার বান্দারা তোমায় ভুলে তোমার বান্দারা তোমায় ভুলে সুপথ হারায় শুধু কুপথে চলে চালাও সে পথে ওগো তোমার মহিমা বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখনো সত্তারে তুমি, এখনো গাফফার, এখনো সত্তারে তুমি, এখনো গাফফার। হাসরের দিনে তুমি হইবে কাহার, সেই দিনেতে নিও তুমি সত্য প্রমাণ, সেই দিনেতে নিও তুমি সত্য প্রমাণ। বিশ্বের মালিক তুমি, ওগো দয়াবান। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শীর্ষস্থানে আরোহণ করেছেন তার পূর্ণতার কারণে, অন্ধকার বিদূরিতা করেছেন তার সৌন্দর্যের মহিমায়। তার সমূহ আচরণ ব্যবহার ছিল মধুর। দরুদ পড়ো তার উপর, তার বংশধরের উপর হাক্কানি দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শফিউল মুজনিবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতি ওয়া আওলাদি ওয়া যুররিয়াতি ওয়া আজওয়াজি ওয়া সাহাবি আউলিয়া ওয়া উম্মতি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. فقال الله تعالى في كلام المجيد لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأصابهم فتحا قريبا. وقال الله تعالى أيضا في كتاب مخبرا وأميرا قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله تعالى عليه وسلم تفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة. قالوا من هي يا رسول الله؟ قال معنا عليه وصحابه. السلام عليكم ورحمة الله وبركاته. উপস্থিত সম্মানিত নামাজি, মুত্তাকি, দিনদার, পরেজগার, ইসলাম দরদি ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে সম্মানের পাত্রী ধার্মিকা মা ও বোনেরা, যে আজ এই শাওয়াল মাসের শুভ রজনীতে কামেল ওলির আদেশ হুকুমে এই পবিত্র উরসুকুল মজলিস, জিকিরের মজলিস, দোয়ার মজলিস, সবরে সর মজলিস, ফাতিহার মজলিস আপনার নতিপুর গ্রামে অনুষ্ঠিত করা হয়েছে আলমগীর সাহেবের ব্যবস্থাপনায়। সেই পবিত্র জিকিরের মজলিসে একমাত্র হুকুম পালনার্থে আদেশ আপনাদের কার মুত্তাকি পরেজগার জ্ঞানীগুণীদের সময় দাঁড়িয়েছে। সংক্ষিপ্ত সময় কিছু আল্লাহ রসুল কামেল ওলিদের সম্পর্কে কোরআন হাদিস থেকে আলোচনা করবো, আপনাদের জানাও শোনা। বলার মধ্যে যদি কিছু বিয়াদি ভুলে আল্লাহ রাস্তে ক্ষমা করবেন। রব্বুল আল বড় মেহেরবান ও দয়ালু জি আল্লাহ তাবারক ও তাআলা রব্বুল ইজ্জাত রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। সেই আল্লাহ তাবারক ও তাআলা আমাদের জন্য দুনিয়াতে হাজার হাজার নিয়ামত দান করেছেন। রব্বুল আলামিন
মেহেরবান করে দয়া করে আমাদের জন্য পরম্পরায় নবী রসুলগণকে পাঠিয়েছিলেন। এইভাবে 1,24,000 পয়গম্বরকে পাঠালেন। শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ কিতাব কালামুল্লাহ কোরআন শরীফ দান করলেন। যে কালামুল্লাহ কোরআন শরীফ পড়ার সৌভাগ্য আমার আপনার হয়েছে, তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। সবাই একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। সেই নবী রহমত তাকাই মাদানী তাজদার মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকল বলি আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের জন্য আরো একটা সুব্যবস্থা রেখেছেন। আমরা সেই নবীদের যুগ পাই নাই, সাহাবা তাবিঈনদের যুগ পাই নাই, পেয়েছি বর্তমান সময় কামেল ওলিদের যুগ, আল্লাহর দোস্ত বন্ধুদের যুগ। সেই কামেল ওলির যুগে কামেল ওলির দরবারে যাওয়ার যে আমাদের সৌভাগ্য হয়েছে, বিভিন্ন কামেল ওলির খানকাহে মাজারে যাওয়ার যে আমাদের সৌভাগ্য হয়েছে। এইরকম একজন কামেল ওলি মুজাদ্দিদ জামান কুতুবুল আলম হযরত মাওলানা শাহ সুফি মুফতি আজান গাছি রাহমাতুল্লাহ হুকুমের মজলিসে যখন আমরা কিছুক্ষণ বুঝতে পেরেছি, তার জন্য আরেকবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। এই পবিত্র জিকিরের মজলিস, পুরস্কুল মজলিস, ফাতিহার মজলিস, দোয়ার মজলিস, সবের শের মজলিস, এই মজলিসে বসলে কি সওয়াব কি ফজিলত লাভ করা যায় আমরা অনেকেই জানি, কিছু মানুষ হয়তো এখনো জানি না, বুঝতে পারি না। এই পবিত্র জিকিরের মজলিসে কামেল হুকুমের মজলিসে যে ব্যক্তি বসে যায়, আল্লাহ রাব্বুল ইজ্জাত রব্বুল আলামিনের মহাব্বত ভালোবাসা লাভ করা যায় এবং রব্বুল আলামিন তার গুনাহটাকে, তার অপরাধটাকে ক্ষমা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মহাব্বত ভালোবাসা লাভ করা যায় এই মজলিসের মাধ্যমে, কামেল ওলির হুকুমের মজলিসের মাধ্যমে। আমরা বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা যেমন নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা যাকাত দিয়ে হজ করি বাবাজিরা, কিন্তু এই সমস্ত আমলের মধ্যে যদি মহাব্বত ভালোবাসা যদি না থাকে, তাহলে বাবাজিরা ওই আমলের কোনো মূল্য নাই। ওই আমলের মূল্যটা হবে নগণ্য। ওই আমলের মূল্যটা শ্রেষ্ঠ হবে তখন যখন আমি মহাব্বত ভালোবাসা নিয়ে ওই নামাজটা আদায় করব, ওই রোজাটা করব, ওই যাকাতটা দেব, আপনার তাসবিহ করব, জিকির করব। আল্লাহর মহাব্বত ভালোবাসা নিয়ে যদি 2 রাকাত নামাজ পড়া হয় আর মহাব্বত ভালোবাসা নেই, যদি 1000 রাকাত নামাজ পড়েন, তাহলে ওই 1000 রাকাত নামাজের থেকে এই 2 রাকাত নামাজটা মহাব্বত ভালোবাসা নিয়ে যদি আদায় করা হয়, আল্লাহর কাছে এই 2 রাকাত নামাজটা শ্রেষ্ঠ নামাজ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মহাব্বত ভালোবাসা নিয়ে আমলে ইবাদত করতে হবে। আমাদের মধ্যে সেই মহাব্বত নেই, ভালোবাসা নেই। নামাজ পড়তে হয় পড়ি, জিকির করতে হয় করি, শরীয়তে আদেশ আছে তাই করছি, কিন্তু মহাব্বত ভালোবাসা নেই। এই মহাব্বত ভালোবাসা কিভাবে লাভ করা যাবে? এই মহাব্বত ভালোবাসা লাভ করতে হলে বাবাজিরা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ইত্তেবার মাধ্যমে, অনুসরণের মাধ্যমে আল্লাহর মহাব্বত ভালোবাসা লাভ করা যাবে। আল্লাহ নবীর সাহাবী, রাসূলের সাহাবী হযরত আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীকে, রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে খুব ভালোবাসি, মহাব্বত করি। আল্লাহ নবী রাসূল বলেন, উমর তুমি আমাকে কতটা ভালোবাসো, কতটা মহাব্বত করো বলো, কিসের থেকে বেশি ভালোবাসো, মহাব্বত করো? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে আমার জায়গা জমি থেকে, আমার সমস্ত বাড়ি থেকে, আমার বিবি সন্তানের থেকেও আপনাকে বেশি ভালোবাসি, মহাব্বত করি। কি বললেন? জায়গা জমি থেকেও, হ্যাঁ, নিজের বাড়ির থেকেও, বিবি সন্তানের থেকেও বেশি মহাব্বত করি, মাল মাত্রার থেকে বেশি মহাব্বত করি, ভালোবাসি।
আমাদের মহাব্বত ভালোবাসা বিবি সন্তানের প্রতি ভালোবাসা, আল্লাহর মহাব্বত ভালোবাসা নেই। আমাদের মহাব্বত ভালোবাসা টাকা পয়সার মহাব্বত ভালোবাসা, আল্লাহর মহাব্বত ভালোবাসা নেই। এ দেখুন ব্যবসা বাণিজ্য করছি, নামাজ রক্ত হয়ে যাচ্ছে, নামাজ পরিত্যাগ করে দিচ্ছি। যে আল্লাহর মহাব্বত ভালোবাসা যদি থাকতো তাহলে ওই কাজটা রেখে দিয়ে, ওই ব্যবসাটা রেখে দিয়ে আমি আল্লাহর আদেশ হুকুমটা পালন করতাম, আমি জিকির করতাম। তাহলে এখানে প্রমাণ হতো যে না, তুমি ব্যবসা বাণিজ্যের থেকেও, চাকরি বাকরির থেকেও, টাকা পয়সার থেকেও আল্লাহকে বেশি ভালোবাসো। কিন্তু আমরা প্রমাণ দেখি যে না, নামাজের থেকে, আল্লাহর জিকিরের থেকে দুনিয়ার টাকা পয়সাকে বেশি ভালোবাসে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন টাকা পয়সার থেকেও, মাল মাত্রার থেকেও, জায়গা জমি থেকে, বিবি সন্তানের থেকেও বেশি ভালোবাসে। হ্যাঁ, আল্লাহ নবী রাসূল কি বললেন? হে ওমর, শুনে নাও, শুনে নাও, এখনো পর্যন্ত তোমার ইমানটা পূর্ণাঙ্গ হয়নি, কামেল হয়নি। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইমানটা কিভাবে কামেল হবে, পূর্ণাঙ্গ হবে? বলে দিন, বলে দিন। আল্লাহ নবী রাসূল বললেন, ওমর, যতক্ষণ পর্যন্ত না তোমার নিজের জানের থেকে, নিজের জীবনের থেকেও আল্লাহকে, রাসূলকে বেশি ভালোবাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমার ইমানটা কামেল হবে না। আর তোমার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার নিজের জীবনের থেকেও আপনাকে, আল্লাহকে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মেহরবানি আপনি একটু একটু আগিয়ে আসুন, সামনে অনেক জায়গা ফাঁকা রয়েছে, একটু একটু মেহরবানি করে আগিয়ে আসুন। পিছনে আরো ভাইরা এসে যাতে সহজে বসতে পারে। মজলিসে জায়গা করে দেওয়া সুন্নত, এবং আল্লাহ তাবারক বলেন যে মজলিসে জায়গা করে দেয় আমি তাকে বেহেশতে জায়গা করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মহাব্বত ভালোবাসার প্রমাণ দিতে হবে। সাহাবীরা দেখিয়েছেন, আল্লাহর নবীর সাহাবী, রাসূলের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মহাব্বত ভালোবাসা প্রমাণ দেখিয়েছে। ও বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা, আমাদের মধ্যে কি মহাব্বত ভালোবাসা আছে? আল্লাহর নবীকে, রাসূলকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ভালোবাসতেন, মহাব্বত করতেন। আল্লাহর নবী, আল্লাহ রাসূল একদিন আবু বকরকে বলেন, আবু বকর, একদিন আমাদেরকে এই মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে। সাহাবীদেরকে পাঠিয়ে দেন, আল্লাহর আদেশ হুকুম হয়েছে, এরপর অত্যাচার জুলুম হচ্ছে, তোমরা চলে যাও। আর আমাদের উপরে যখন আদেশ হুকুম হবে, ও আবু বকর, আমাদেরকে কোন দিন হয়তো রাতের মধ্যে হয়তো বেরোতে হবে। আবু বকর, তুমি প্রস্তুত হয়ে থেকো, তৈরি হয়ে থেকো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই থেকে আর রাত্রেবেলা ঘুমাতেন না। আপনার এশার পরে কিছু খাওয়া দাওয়া করার পরে আপনার পুটলিটা বেঁধে বসে থাকতেন দরজার গোড়ায়। কখন নবী এসে ডাকবেন, রাসূল এসে ডাকবেন। আমি যদি ঘুমিয়ে পড়ে থাকি, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে, নবী অসন্তুষ্ট হয়ে যাবে, আমার আমলটা বরবাদ হয়ে যাবে। এই চিন্তা করে মহাব্বত ভালোবাসা দেখুন। আবু বকর রাদিয়াল্লাহু ঘুমাতেন না, বসে থাকতেন। এইরকম করে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ কেটে যেতে থাকে। হঠাৎ একদিন সমস্ত কুরাইশরা যুক্তি করলো, আজকে সবাই মিলে ওই মুহাম্মাদের ঘর ঘেরাও করে মুহাম্মাদকে শেষ করে দেব। এবার দেখুন, সেই দিনে সেই রাতে আল্লাহ রাব্বুল ইজ্জত রব্বুল আলামিন নবীকে আদেশ হুকুম দিলেন, ও নবী, আজ রাতের মধ্যে ওই মদিনার দিকে রওনা হয়ে যাও, আজ রাতের মধ্যে বেরিয়ে পড়ো। এই অবস্থা, শত্রুরা ঘিরে রয়েছে, কি করে বার হবে? কিন্তু কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহ নবী, আল্লাহ রাসূল সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত পড়ে এক মুঠো মাটি নিয়ে আর শত্রুদের সামনে ছুঁড়ে দিয়েছিল। তারা বুঝতে পারে নাই, নবী তাদের পাশ থেকে বাড়িয়ে চলে গেলেন। এই অবস্থায় গিয়ে আবু বকরের ঘরে গিয়ে একটাই ডাক দেন, ও আবু বকর। সঙ্গে সঙ্গে ইয়া রাসূলুল্লাহ, নবীর সঙ্গী সাথী হয়ে আবু বকর চলতে শুরু করলেন।
এই অবস্থায় নবীর সঙ্গী সাথী আবু বকর যেতে শুরু করলেন। যেতে 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 হাঁটতে হাঁটতে আপনার মক্কা থেকে 3 মাইল দূরে চলে গিয়েছেন। এই অবস্থায় এবার সকাল হয়ে আসছে, ফর্সা হয়ে আসছে। আপনার কাফেররা অবিশ্বাসীরা জানতে পারবে, বুঝতে পারবে। কি করলেন আল্লাহ নবী আল্লাহ রাসূল আবু বকর দুজনে মিলে একটা গুহার মধ্যে, শহরে গুহার মধ্যে ঢুকে পড়েছিলেন, কেউ যাতে বুঝতে না পারে। কিন্তু তার ভিতরে ঢুকে দেখেন যে আপনার ছোট ছোট সাপের আপনার গর্ত রয়েছে, বিভিন্ন পোকামাকড়ের গর্ত রয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু কি করলেন, নিজের পাগড়িটা খুলে ছিঁড়ে 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 ওই গর্তগুলো বন্ধ করলেন। একটা গর্ত বন্ধ করার কোনো উপায় নাই, কোনো পাগড়ি নাই, কিছু নাই, কি দিয়ে বন্ধ করবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজের পা দিয়ে ওই গর্তের মুখে চেপেছিলেন, যদি কোনো বিষাক্ত পোকামাকড় থাকে, সাপ থাকে, আমাকে দংশন করে দিক, আমার নবীর কোনো ক্ষতি না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর কোনো ক্ষতি না হয়। মহাব্বত ভালোবাসার প্রমাণ কোথায়? ইত্তেবার মাধ্যমে মহাব্বত ভালোবাসা পাওয়া যায়। আমাদের মধ্যে সেই নামাজের মহাব্বত নেই, আমাদের মধ্যে কোরআন পড়ার মহাব্বত ভালোবাসা নেই, জিকিরের মহাব্বত ভালোবাসা নেই। হ্যাঁ, शरीयत में इबादत है तन से, तरीक़त में इबादत है जान से, हकीकत में इबादत है मन से, और मारिफत में इबादत है दीदार से। जोरे बोलुन सुबहान अल्लाह। शरीयत में इबादत है तन से, মানে মন নেই, ঠিক মহাব্বত ভালোবাসা নেই না, শরীয়তে করতে হবে, হুকুম আছে, পালন করতে হবে, তাই মন অন্যদিকে পড়ে আছে, মন বাজারের দিকে আছে, মন বিভিন্ন দিকে কাজে কর্মের দিকে আছে। কিন্তু নামাজটা পড়ছি, কোনো রকম শরীরটা উঠা নামা করতেছে, রুকু সেজদাটা হচ্ছে, তো তনসে ওই ইবাদতের কোনো মূল্য নাই। হ্যাঁ, তরিকত মে ইবাদত হয় মন সে, তরিকতে যখন পৌঁছাবে তখন মন দিয়ে সেই ইবাদতটা হবে। তো সেই মহাব্বত ভালোবাসা কখন আসবে? ইত্তেবার মাধ্যমে, অনুসরণের মাধ্যমে। কার ইত্তেবার মাধ্যমে? যে আল্লাহর মহাব্বত ভালোবাসাকারীর ইত্তেবার মাধ্যমে, অনুসরণের মাধ্যমে সেই মহাব্বত ভালোবাসা লাভ করা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যদি মৌলানা হতে চাই, মৌলানা সাহেবের কাছে যেতে হবে। আমি যদি হাফেজ হতে চাই, হাফেজ সাহেবের কাছে যেতে হবে, সে আমাকে হাফেজ করিয়ে দেবে। আমি যদি কারি হতে চাই, কারি সাহেবের কাছে যেতে হবে। আমি যদি ডাক্তার হতে চাই, ডাক্তার কাছে যেতে হবে। আমি যদি মাস্টার হতে চাই, মাস্টারের কাছে যেতে হবে। আমি যদি ইঞ্জিনিয়ার হতে চাই, ইঞ্জিনিয়ারের কাছে যেতে হবে। আমি ছুতার মিস্ত্রি হতে চাই, ছুতার মিস্ত্রির কাছে যেতে হবে। আমি চাষি বেশি হতে চাই, চাষি বেশির কাছ থেকে আপনি তার বিষয়, চাষির বিষয় জানতে পারবেন। তাহলে মুহাদ্দিস মুফতি কারি মৌলানা হতে হলে মৌলানা মুহাদ্দিস মুফতির কাছে যেতে হবে। আমি আল্লাহকে হাসিল করতে চাই, আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহর মহাব্বত লাভ করতে চাই, কারির কাছে পাওয়া যাবে না, হাফেজের কাছে পাওয়া যাবে না, মুফতির কাছে পাওয়া যাবে না, মুহাদ্দিসের কাছে পাওয়া যাবে না, ডাক্তারের কাছে পাওয়া যাবে না, মাস্টারের কাছে পাওয়া যাবে না, একমাত্র সেই আল্লাহওয়ালার কাছে পাওয়া যাবে। নবীর পরে খোলাফা রাশিদিন, তবে তাবিন, গাউস কুতুব, কামেল ওলির কাছে এই মহাব্বত ভালোবাসা লাভ করা যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি বুঝতে পারছেন না? হ্যাঁ, মহাব্বত ভালোবাসা লাভ করতে হলে কার কাছে যেতে হবে? সূরা ফাতিহার মধ্যে পড়ছি আমরা, আলহামদুলিল্লাহর মধ্যে পড়ছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। তারপর কি বলছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, আমাদেরকে সোজা রাস্তায় পরিচালিত করো। কোনটা সোজা রাস্তা? আল্লাহর কাছে বলছি সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ, সেই রাস্তায় চালাও। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ, তাদের রাস্তায় চালাও যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, যাদেরকে তুমি ইনাম দিয়েছো, যাদের প্রতি তুমি খুশি আছো। তারা হলেন কারা? তারা হলেন নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। এই 4 শ্রেণীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরস্কৃত করেছে, নাম দিয়েছে। তাহলে এখন নবী নাই, এখন সিদ্দিক নাই, এখন শুহাদা নাই, শহীদ নাই, এখন আছে একমাত্র সালিহিন। সালিহুন হলো একমাত্র কামেল ওলি, সালিহিন হলো একমাত্র কামেল মুর্শিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই সাদিকিন, সত্যবাদী, এরাই হলো সালিহিন। হ্যাঁ, তাহলে এ হলো কামেল ওলি। তাহলে এদের রাস্তায় চলার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করছি। নামাজের মধ্যে আমরা বলছি যে আল্লাহ, তাদের রাস্তায় চালাও। আর নামাজ থেকে বাড়ি এসে বলছি আমি হাফেজের পিছনে চলবো, কারির পিছনে চলবো, আমি নিজে নিজে চলবো। হ্যাঁ, তাদেরকে ইনাম দিয়েছে, পুরস্কৃত করেছে। হাফেজকে পুরস্কৃত করেছে, ইনাম দিয়েছে।
যে তাদের রাস্তায় চলো না। আর আল্লাহ কোরআনে জানাচ্ছেন সেই সমস্ত আলেমদের পিছনে তোমরা ছুটবে না, সেই সমস্ত আলেমদের পিছনে তোমরা যাবে না, তাহলে তোমরা সঠিক রাস্তা পাবে না। কাদের পিছনে? আল্লাহ কোরআনে বলছেন সূরা বাকারা 2 পারা 174 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নারা ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, নিশ্চয়ই যারা গোপন করে, ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, যে কিতাবটা আমি আল্লাহ অবতীর্ণ করেছি, যে কিতাবের মধ্যে আছে হুকুম আমি আল্লাহ আদেশ করেছি, হুকুম করেছি, নাজিল করেছি, ওই কিতাবের আদেশ হুকুমকে যারা গোপন করে, মানুষের কাছে বলে না, সত্য ভাবকে বলে না। হ্যাঁ, কারা বলে না? মাওলানা সাহেবের কাছে গেলাম, জলসা মিলাদ মাহফিল করব। মাওলানা সাহেব একটা মাহফিল করতে হবে আমাদের দেশে, একটা জলসা করতে হবে। বলে ঠিক আছে, অমুক তারিখে হবে। কিন্তু মাওলানা সাহেব এটা বললো না সত্য হাকটা, যে বাবা তোমরা যে জলসা করবে অথবা তোমরা যে কমিটিটা করবে, বাবা তোমরা 5 ওয়াক্ত নামাজটা পড়ো কিনা, নামাজটা পড়ার আদেশ কার হুকুম? আল্লাহর আদেশ হুকুম। আল্লাহ কোরআনে 1 বার নয়, 2 বার নয়, 10 বার, 20 বার নয়, 82 বার ঘোষণা করেছেন ওয়াকিমুস সালাত, আমার বান্দারা নামাজকে কায়েম করো, নামাজ প্রতিষ্ঠাতা করো। নামাজ হলো সমস্ত নেক কাজের জীবন হলো নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নেক কাজের জীবন হলো নামাজ। তাহলে আমি মাওলানা সাহেব সত্য হকটা বললাম না যে বাবা তুমি যদি নামাজ না পড়ো তাহলে তোমার এই ইবাদত, তোমার এই জিকির, তোমার মাহফিল, তোমার মিলাদ, তোমার দান খয়রাত, তোমার সদকা, নেক কাজ, সৎ কাজ, পিতামাতার আত্মীয় স্বজন যারা কবরে ছিল তাদের পৌঁছাবে না, আল্লাহর দরবারে কবুল হবে না। আমি সত্য হককে বললাম না, তাহলে গোপন করলাম। যদি বা বলি নামাজ পড়ার কথা, কিন্তু বাবা জিরা আমরা আরেকটা বিষয় গোপন করি। কি গোপন করি? হয়তো বাবা যে নামাজ পড়তে হবে, কিন্তু যে পয়সাটা খরচা করছে, যে পয়সা তাবারুক করে খাওয়াবে, আমাদেরকে মাওলানাদেরকে খাওয়াবে, আপনি জিজ্ঞাসা করলেন না যে বাবা তোমার সুদের সঙ্গে কি লেনদেন রয়েছে? আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। সূরা বাকারা 3 পারা আল্লাহ ঘোষণা করছেন বিশ্বাসী মানবালাগণ আল্লাহকে ভয় করো আর সুদটাকে পরিত্যাগ করো যদি তোমরা মুমিন হয়ে থাকো, বিশ্বাসী হয়ে থাকো। ও বাবাজি, আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, যাকাত দিচ্ছি, আমি ভালো কাজ করছি, সৎ কাজ করছি, এখনো মুমিন হতে পারি নাই। কেন? আল্লাহ বলেছেন যদি মুমিন হও তো সুদ পরিত্যাগ করো। আমি সুদ ধরে আছি, ছাড়ি নাই, তাহলে মুমিন হতে পারি নাই। বুঝলে? ওয়াকানা বিল মুমিনিনা রহিমা, যদি মুমিন না হও তাহলে আল্লাহর দয়া পাবে না। আল্লাহ মুমিনদের প্রতি রহমান, আল্লাহ মুমিনদের প্রতি দয়ালু। হ্যাঁ, রহমান রহিম, দয়ালু, মুমিনদের প্রতি কে? আল্লাহ তাবারক তাআলা। আমি এখনো মুমিন হতে পারি নাই। আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, আমি সুদ করি নাই, আমার বিবি করছে, আমি করি না, আমার ছেলে করছে। হ্যাঁ, এক সংসারে রয়েছে, সুদের সঙ্গে লেনদেন রয়েছে। আজ দেখুন ঘরে ঘরে সব সুদে জড়িয়ে গিয়েছে। আমি করি না, আমার বিবি করছে, আমার ছেলে করছে, আমার বৌমা করছে, এইরকম করে সুদের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে, জড়িয়ে গিয়েছে, সব বই করে দিয়েছে। এই অবস্থা আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার সমস্ত আমল আল্লাহর দরবার কি কবুল হবে? না না, কখনোই হবে না। মুমিন হতে পারি নাই, হবে কি করে? আল্লাহ বলছেন দেখুন, তারপরে যদি না ছাড়ো ফাইল্লাম তাফালু ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তোমার সঙ্গে আল্লাহ এবং আল্লাহ রাসূলের যুদ্ধ ঘোষণা রইল। হ্যাঁ, এখন কিছু মানুষ বলে চল বাসিং দলে যাওয়া যাবে না, ও হাক্কানি দলে যাওয়া যাবে না। বলে কেন? বলে আরে বাবরে খুব পড়া, মা খুব পড়া, একেবারে নামাজ না পড়লে এই সুদের সঙ্গে লেনদেন রাখা যাবে না, তবে তার বাড়িতে উৎসুগুলো হবে, তবে এই সমস্ত হবে। আরে বাবরে এসব পড়া। এই কি আজান গাছির হুকুম? আজান গাছি, কোরআন কি আজান গাছি? হাদিস কি আজান গাছি? হ্যাঁ, অনেক মানুষ এইরকম মনে করে। অতএব বাবাজিরা, আল্লাহর মহাব্বত ভালোবাসা লাভ করতে হলে, আল্লাহকে খুশি করতে হলে বাবা এই আদেশ হুকুম যদি না মানো, না পালন করো, আল্লাহর মহাব্বত ভালোবাসা লাভ করতে পারবে না। আমার আমল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাই বাবাজিরা, যে তরিকার হন না কেন, যে সিলসিলার হন না কেন, যে মাযহাবের হন না কেন, বাবা আপনাকে এই আদেশ হুকুম মানতে হবে, সুদ পরিত্যাগ করতে হবে। আপনি মনে করেন আমি অন্য দলে আছি, তরিকা সিলসিলার লোক আছি, আমার জন্য সুদ জায়েজ আছে? না না, কারোর জন্য জায়েজ নয়।
হ্যাঁ, অতএব ছাড় নেই, আপনার আমল ইবাদত কবুল হবে না বাবা। তাই দোস্তরা বন্ধুরা, আল্লাহ বলছেন যদি না পরিত্যাগ করো, না ছাড়ো, ফাইল্লাম তাফালু ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তোমার সঙ্গে আল্লাহ এবং আল্লাহর রাসূলের যুদ্ধ ঘোষণা রইল। কত বড় কথা দেখো, যুদ্ধ ঘোষণা রইল। যুদ্ধ কারা করেছিল? ফেরাউন, নমরুদ। হ্যাঁ, তারা আল্লাহর সঙ্গে যুদ্ধের জন্য তৈরি হয়েছিল। তা আমি ঈমানওয়ালা হয়ে, আমি নামাজ পড়ে, আমি রোজা রেখে, আমি দান খয়রাত করে, আমি ভালো কাজ করে, সৎ কাজ করে আমি সেই দলভুক্ত হব? এই জন্য করি বাবা জিরা, আল্লাহর ওলি, আল্লাহর দোস্ত বন্ধু, কামের ওলি, যিনি আল্লাহকে হাসিল করেছেন, যিনি আল্লাহর মহাব্বত ভালোবাসা লাভ করেছেন, তিনি বলছেন ও বাবা জিরা, যে তরিকার হন না কেন বাবা, যে সিলসিলা হন না কেন, যে মাযহাবের হন না কেন বাবা, আল্লাহর মহাব্বত ভালোবাসা লাভ করতে হলে এই আদেশ হুকুম তোমাকে পালন করতে হবে, এই শর্ত পালন করতে হবে, সুদ পরিত্যাগ করতে হবে বাবা, নামাজকে কায়েম করতে হবে, তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি মৌলানা সাহেব হয়ে বললাম না যে বাবা সুদের সঙ্গে লেনদেন যদি থাকে তাহলে তোমার আমল কবুল হবে না, তাহলে সত্যকে হককে গোপন করলাম। আল্লাহ বলছেন তাদের পিছনে ছুটবে না যারা সত্যকে হককে গোপন করে। আরও কি গোপন করে দেখুন, আমি হাফেজ সাহেবের কাছে গেলাম, কিসের জন্য? বলে আমার বাপ চলে গিয়েছে, মা চলে গিয়েছে, হ্যাঁ আমার বোন চলে গিয়েছে, তা এটা খতম করতে হবে। হাফেজ সাহেব এটা খতম করে দিতে হবে, সব রেশন করে দিতে হবে। ভাই ঠিক আছে, করে দেবো। কিন্তু সে ঠিক মতো নামাজ পড়ে নাই। হাফেজ সাহেবের 70 হাফ টাকা বললো না, সে বলছে বাবা কমসে কম 1000 টাকা দিবি, বেশি না পারলে আর ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করবি, 3 জনে যাব, ভালো করে তোর পড়ে দিয়ে আসবো, দোয়া করে দিয়ে আসবো। কিন্তু সে বললো না যে বাবা ও বাবা তুমি যদি নামাজ পড়ে আর যদি সূরা ফাতিহা একবার আর কুল আল্লাহ যদি 3 বার পড়ো, এক খতম 20 পারা কালাম পাক পড়ার সওয়াব পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 70 হকটাকে আমি বললাম না ও বাবা তুমি যদি এটা পড়ে আর দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই মোনাজাত করো তোমার পিতামাতার জন্য, যদি একটু চোখের পানি ফেলো বাবা, তোমার এই দোয়াটা ফরিয়াদটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এই 70 হককে আমি বললাম না, গোপন করলাম। মৌলানা সাহেবের কাছে গিয়েছি, কিসের জন্য? বলে আমার ঘরে জিন ভূতের আসর হয়েছে, হ্যাঁ ঘরে রাত্রেবেলা শুতে পারি নাই, হুড়মুড় দুড়মুড় করে, এই অবস্থায় এসে ঘরে ধাক্কা দেয়, দরজায় ধাক্কা দেয়। এবার কি করতে হবে? মৌলানা সাহেবের কাছে গেছে তাবিজ কবজ করার জন্য, তাবিজ করার জন্য। এই অবস্থায় বলেন মৌলানা সাহেব, সে দেখলো ঠিক আছে, গিয়ে দেখলো আরে বাপরে 7টা জিন আছে, তাড়াতে হবে, হ্যাঁ বড় তাবিজ করতে হবে। তাহলে কি করতে হবে? কত টাকা লাগবে? বলে কমসে কম 6000 টাকা তো লাগবে। বলে মানুষ একটু কমিয়ে করুন না। বলে আরে কম বেশি হবে না, আচ্ছা 5000 টাকা দিবেন। বুঝতে পারলেন? তো আমি বললাম না যে বাবা তুমি নামাজটা পড়ো, আর নামাজটা পড়ে যদি তুমি ফালাকান নাসটা যদি আমল করো, এই ফালাক নাস আমল করলে জাদুটো না জিন ভূতের আসর থেকে রক্ষা পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ফালাক নাস আমল করো। আমি সত্য হককে বলেছি না, বলি নাই। তাবিজ কবজ দাও, 5000 টাকা 10000 টাকা দাও, ব্যাস ঘর বন্ধ করে দিলাম। তাহলে সত্যি হককে গোপন করলাম। আল্লাহ বলছেন এদের পিছনে ছুটবে না, এদের পিছনে চলবে না যারা সত্যকে হককে গোপন করে। আর কি করে? ওয়াশতারুনা বিহি সামানান কলিলা, বিনিময়ে অল্প মূল্য নগণ্য মূল্য গ্রহণ করে, বিনিময় নগণ্য মূল্য অল্প মূল্য গ্রহণ করে। অতএব আমি 5000 টাকা 10000 টাকা 20000 টাকা নিলাম, এটা নগণ্য মূল্য হলো, কোরআনের বিনিময়ে হলো না, অল্প মূল্য নগণ্য মূল্য হলো। আল্লাহ কি বলছেন? যারা অল্প মূল্য গ্রহণ করে তারা কি করলো? উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, এই সমস্ত ব্যক্তিরা ইয়াকুলুনা তারা খেলো পেটের মধ্যে, বুতুনিহিম ইল্লান নার তারা আগুন খেলো। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, আর কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে আল্লাহ কথা বলবে না। ওয়ালা ইউযাক্কিহিম, আর তাদেরকে পাকও করবে না। ওয়ালাহুম আযাবুন আলিম, তাদের জন্য রয়েছে আযাব, শাস্তি। ও বাবা যারা দোস্তরা বন্ধুরা, তাহলে যাদের সঙ্গে আল্লাহ কথা বলবে না, যাকে আল্লাহ কিয়ামতে পাকও করবে না, তাহলে আমি তার পিছনে চললে আমাকে আল্লাহ কি পাক করবে? তার পিছনে চললে আমি কি পার হতে পারবো? তার পিছনে চললে আল্লাহ আমার সঙ্গে কি কথা বলবে? না না না,
বাবাজিরা, আল্লাহর মহাব্বত ভালোবাসা লাভ করতে হলে আল্লাহ করে বলছেন ইত্তাবিউ মাল্লা ইয়াসালুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। ইত্তেবা করো, অনুসরণ করো তাদের, মাল্লা ইয়াসালুকুম আজরান, যারা তোমাদের কাছে নজর নিয়াজ, টাকা পয়সা, কদম বুঝি, সালামি কিছুই নেয় না। ওয়া হুম মুহতাদুন, একমাত্র তারাই হলো হেদায়েত প্রাপ্ত, তারাই হলো মুহতাদ, তারাই হলো কামেল মুর্শিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনে 22 পারা শেষ আয়াত আল্লাহ বলছেন ইত্তেবা করো তাদের। এখানে আল্লাহ ধরে নির্ধারিত করে বলেননি যে ফুরফুরা পীরের ইত্তেবা করো, আজান গাজী পীরের ইত্তেবা করো, তবলিগ জামাতে আমির সাহেবের ইত্তেবা করো। আল্লাহ এখানে বলছেন ইত্তেবা করো তাদের, মাল্লা ইয়াসালুকুম আজরান, যারা তোমাদের কাছে নজর নিয়াজ, টাকা পয়সা, কদম বুঝি, সালামি কিছুই চায় না। ওহুম মুহতাদুন, তারাই হলো হেদায়েত প্রাপ্ত, তারাই হলো মুহতাদ। অতএব বাবাজিরা, আপনি ঘুরে ঘুরে দেখুন, পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে ঘুরে ঘুরে দেখুন, এইরকম কামেল আলী কোথায় আছে, এইরকম কামেল মুর্শিদ কোথায় আছে, এইরকম আল্লাহর আলী কোথায় আছে বাবা, যে আপনার ইত্তেবা আপনার করার পরে যে মাল্লা ইয়াসালুকুম, তার নজর নিয়ে টাকা পয়সা, কদম বুঝি, সালামে কিছুই চায় না। অতএব আপনি ঘুরে 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 যদি দেখেন, তাহলে একমাত্র খুঁজে পাবেন এই বর্তমান সময় হযরত মাওলানা আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহির দরবার। জোরে বলুন সুবহানাল্লাহ। हक्कानी है वो दरबार जहाँ सब वलियों का आना जाना है, आते हैं यहाँ पर गौस कुतुब, दरबार ए वो शाहाना है। जोरे बोलुन सुबहानाल्लाह। हक्कानी दरबार সেই দরবার আছে যেখানে আলী আল্লাহর ওলিদের আসা যাওয়া হচ্ছে। হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে তার এক মুরিদ গিয়ে দোয়া করছে, আল্লাহর ওলি, হে খাজা বাবা, আপনি তো চলে গিয়েছেন, কিন্তু এবার দুনিয়াতে আমরা কার কাছে যাব, কার ইত্তেবা করে অনুসরণ করব, আমাদের মনের আশা কাঙ্ক্ষা কার কাছে জানাবো। এইরকম করে আপনার প্রার্থনা করছে, মোনাজাত করছে, করতে 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 একটু তন্দ্রার মতো হয়ে গিয়েছে। ওই সময় আল্লাহর ওলি খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ বলছেন, ওরে বাবা, ও আমার অনুসারী, শুনে নে, শুনে নে, তুই যদি জিন্দা ওলিকে পেতে চাস, কামলিকে যদি পেতে চাস, তাহলে কলকাতায় বাগমারিতে চলে যাবি, সেখানে জিন্দা ওলি আছে, আমরাও সেখানে যা আশা করি। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, সব ওলিও কা আনা জানা হয়। কেন? যে কামিল ওলি, কামিল মুর্শিদ যদি আমি পেতে চাই, তাহলে একমাত্র এইরকম আপনি ঘুরে ঘুরে দেখুন কামিল কোথায় আছে। तमन्ना दिल को दर्द दिल की हो तो कर खिदमत फकीरों की, नहीं मिलता ये गौहर बादशाहों के खजीनों में। ও দুনিয়ার মানুষেরা বাবারা, যদি আল্লাহকে হাসিল করতে চাও, আল্লাহর রাজমন্দি লাভ করতে চাও, আল্লাহকে খুশি করতে চাও, তাহলে বাবা আল্লাহর ফকির যে হয়েছে, আল্লাহর দোস্ত বন্ধু যে হয়েছে, আল্লাহকে হাসিল করেছে, আল্লাহর জন্য দুনিয়ার সমস্ত কিছু ত্যাগ করেছে, একমাত্র সেই ফকিরের ইত্তেবা অনুসরণ করো, তাহলে আল্লাহকে সহজে হাসিল করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে হাসিল করতে পারে। তাই দেখুন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে গর্তটা বন্ধ করলেন না, পাদে চেপে থাকলেন, ওই সময় দেখুন আল্লাহর নবী, আল্লাহ রাসূল তানার জানুতে মাথা দিয়ে এই অবস্থা একটু তন্দা মতো হয়ে গিয়েছে, শ্রান্ত ক্লান্ত নবী। এই মতো অবস্থায় আবু বকরের পায়েতে ওই গর্তের সাপ দংশন করে দিয়েছে, বিষাক্ত সাপ দংশন করে দিয়েছে, তবুও নবীকে জাগাচ্ছেন না। বিষের যন্ত্রণায় শরীরটা যেন শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ নবীকে তবুও বলছেন, হুজুর আমার দংশন করে দিয়েছে, আমি আর বাঁচবো না। এই অবস্থায় আবু বকরের চোখ দিয়ে অক্টোবর পানি গড়িয়ে আল্লাহ নবীর গায়ে পড়লো। আল্লাহ নবীর তন্দ্রাটা ভেঙে গেল দেখে আবু বকরের আপনার চোখে পানি। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও আবু বকর, তোমার চোখে পানি কেন, কি হয়েছে বলো বলো। আবু বকর কেন কাঁদছো? আল্লাহ নবীকে আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আর বাঁচবো না, বাঁচবো না, আমার পায়ে সাপ দংশন করে দিয়েছে, বিষের যন্ত্রণা হুজুর, আমার শরীরটা শেষ হয়ে যাচ্ছে, আমি আর বাঁচবো না। আল্লাহ নবী, আল্লাহ রাসূল কি করলেন? ওই সময় নিজের থুত মুবারক দিয়ে যেখানে সাপ দংশন করেছিল, কামড় দিয়েছিল, ওই জায়গায় ঘষে দিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের সমস্ত বিষ ক্ষয় হয়ে গেল। আবু বকর সুস্থ লাভ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
মহাব্বত ভালোবাসার প্রমাণ হ্যাঁ কিসের মাধ্যমে হয়েছে? ইত্তেবার মাধ্যমে, অনুসরণের মাধ্যমে। তাই বাবাজিরা, এই ইত্তেবা অনুসরণ যদি করতে হয় পরম্পরায় খোলাফায়ে রাশিদিন, তবে নওকাস কুতুব, এই কামেল ওলি, কামেল মুর্শিদ হযরত মাওলানা আদনান গাছি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ইত্তেবা করেছেন। একমাত্র দেখেন তিনি জমিদারের সন্তান ছিলেন। জমিদারের সন্তান হয়ে তিনি সমস্ত স্কুল কলেজে মাদ্রাসায় পড়ে ডিগ্রি লাভ করেছেন। এতবার জমিদারের সন্তান ছিল, পালকিতে চড়ে, হাতিতে চড়ে নানার বাড়িতে যেতেন। এবার তিনি চিন্তা করলেন, দুনিয়ার সমস্ত শিক্ষা লাভ করলাম, অর্জন করলাম, কিন্তু এবার কামেল ইত্তেবা অনুসরণ করতে হবে। যে মহাব্বত ভালোবাসা লাভ করতে হলে আল্লাহর ওলির ইত্তেবা অনুসরণ করতে হবে। তাই তিনি কি করলেন, নিজের এলেমের অহংকারকে চিহ্ন করে দিয়ে, আমরা দুপাতা পড়ে অহংকার করি, আরে বাপরে আর পীরের দরবারে যাওয়া যাবে না, ওলির কাছে যেতে হবে না, আমি যা পড়েছি, আমি যা জেনেছি এতেই বাজিমাত করে দেব। কিন্তু না না না, ওই আমার ওই দুপাতা পড়ার ওই এলেম শিক্ষায় কোনো মূল্য নাই। আমি হেদায়েতে নূরে, ইলমে নূর লাভ করতে পারবো না, আল্লাহর মহাব্বত ভালোবাসা লাভ করতে পারবো না যতক্ষণ না আল্লাহর খাস বান্দার কাছে যাওয়া যায়। তাই হযরত মাওলানা আদনান গাছি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর মহাব্বত ভালোবাসা লাভ করার জন্য 8 জন কামেল ওলির কাছে গেলেন। এক তরিকার নয় বাবা, 4 তরিকার, এক একটা করে, এক একজন করে, এরকম 8 জন কামেল ওলি, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, 8 জন কামেল ওলির ইত্তেবা অনুসরণ করেছেন। শুধু এখানেই শেষ নয়, 8 জন কামেল ওলির কাছ থেকে ফায়জ বরকত নিয়ে আপনারা কি করে আল্লাহর মহাব্বত ভালোবাসায় নিজের জীবনটাকে উৎসর্গ করলেন, ত্যাগ করলেন। সুরির জঙ্গলে সাধনা সংগ্রাম করলেন, 14 বছর সাধনা সংগ্রাম করেছেন আল্লাহকে হাসিল করার জন্য। আপনারা আদেশের ছোলা নিয়ে 1 সপ্তাহ কাটাতেন। প্রতি শুক্রবারে জুম্মার মসজিদে এসে জুম্মার নামাজ পড়ে আবার আদেশের ছোলা নিয়ে গিয়ে এইরকম 1 সপ্তাহ কাটাতেন। রোজা রাখতেন, নিম পাতার শরবত পান করতেন। এই প্রসঙ্গে কবি বলেন, দেখুন, কে আল্লাহর প্রেম সাগরে ডুব দিয়ে ভাসিয়ে দিলেন জমিদারি, কে ফকির বেশে গেলেন চলে মানিকতলা বাগমারি। সে যে কামেল মুর্শিদ আল্লাহর ওলি সুফি আজান গাছি রাহমাতুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কার কাছে মক্কার হেরেম শরীফের ইমাম এসেছে, কার কাছে আবু জেলের হাতে কলেমা পড়া পাথর পীরি সিলসিলায় এসেছে। সে যে কামেল মুর্শিদ আল্লাহর ওলি সুফি আজান গাছি রাহমাতুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কে আদেশের ছোলার বিনিময়ে কাটিয়ে দিত 7টি দিন, কে রোজার মাসে ইফতারিতে খেত পাতা নিম। সে যে কামিল মুর্শিদ আল্লাহর ওলি সুফি আজান গাছি রাহমাতুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কে ফানা ফিল্লাহ খোদার সাথে নিজের নামকে মিটিয়ে দিয়েছে, কে ইটের বালিশ মাথায় রেখে হুজুরাতে রাত কাটিয়েছে। সে যে কামিল মুর্শিদ আল্লাহর ওলি সুফি আজান গাছি রাহমাতুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম সাধনা সংগ্রাম করে আল্লাহকে হাসিল করেছেন, আল্লাহর মহাব্বত ভালোবাসা লাভ করলেন। রব্বুল ইজ্জত রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, ও বান্দা, আমি তোমার প্রতি খুশি, রাজি, সন্তুষ্ট, তুমি আমার জন্য সব উৎসর্গ করেছো, তুমি এখন কি চাও বলো। ইলহামের মাধ্যমে রব্বুল ইজ্জত যখন জানাচ্ছেন কি চাও বলো, এই সুবর্ণ সুযোগে হযরত মাওলানা আজান গাছি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি চাইলেন? নিজের জন্য চাইলেন না, বিবির জন্য নয়, আত্মীয়ের জন্য নয়, শুধু পাড়ার জন্য নয়, বিশ্বের মানুষের জন্য আল্লাহর কাছে চাইলেন। রব্বুল ইজ্জত রব্বুল আলামিন, আপনি আমাকে এমন একটা আমল দিন, এমন কিছু আদেশ হুকুম আমাকে জানিয়ে দিন, এমন কিছু জিকির দিন, যে জিকিরটা নিয়ে, যে আদেশটা নিয়ে, যে হুকুমটা নিয়ে আপনারা বান্দা বান্দীদের কাছে পৌঁছে দেব, বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেব। আল্লাহ তারা এত সাধনা করতে পারবে না, তারা এত ত্যাগ করতে পারবে না, এত মুজাহিদা করতে পারবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত রব্বুল আলামিন, আপনি আমাকে সেই রকম আমল দিন যাতে তারা সেই আমলটা করবে, সেই আদেশ হুকুমটা মানবে। তাহলে আপনি আল্লাহ তার প্রতি খুশি হয়ে যাবেন। আল্লাহ আপনি তাদের আমল ইবাদতটা কবুল ও মঞ্জুর করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত খুশি হলেন, সন্তুষ্ট হলেন যে বান্দা এই সুবর্ণ সুযোগে বিশ্বের মানুষের জন্য চেয়ে নিল।
আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি রাজি ও সন্তুষ্ট হয়ে কি দিলেন? এইভাবে কোরআন ওয়াজিফা, কোরআনের সূরা, যে হাদিসের মোতাবেক সূরা তো আর অবতীর্ণ হয় নাই, যে সূরাটা একবার আলহামদুলিল্লাহ পড়লে 20 পারা কালাম পাকের সওয়াব, 3 বার কুল আল্লাহ পড়লে 1 কদম কালাম পাকের সওয়াব, ফালাক নাস পড়লে যতটা না জিন রাসূল থেকে রক্ষা পাওয়া যায়, দরুদ শরীফ পড়লে 10টা রহমত দেওয়া হয়, 10টা গুনাহ মাফ করে দেওয়া হয়, 10টা দরজা বাড়িয়ে দেওয়া হয়, তার দোয়া ফরিয়াদ আল্লাহ দ্বারা কবুল হয়। এটা হাদিসের মোতাবেক এই সওয়াব ফজিলত। কিন্তু তিনি আল্লাহর কাছ থেকে কবুল করে নিলেন যারা আমল করবে, যে তরিকা সিরিজের নামাজ হোক না কেন, যদি নামাজের পরে আমল করে সারা দিনে 5 বার, হাদিসের মোতাবেক তো প্রত্যেক দিন 8 কদম 10 পারা কোরআন শরীফের জিল্লি সওয়াব লাভ করবে। কিন্তু আমল করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে তার আমল ইবাদতটা সহজে কবুল ও মঞ্জুর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং বিশ্বের কোটি কোটি মানুষের দোয়া পাবে। বুঝতে পারলেন? বিশ্বের কোটি কোটি মানুষের দোয়া পাবে। ভাই বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা, এই কোন জীব আমল করে এই নামাজকে কায়েম করে আল্লাহর মহাব্বত ভালোবাসা তারা কেমন লাভ করেছিল দেখুন। হযরত মাদান গাছি রাহমাতুল্লাহ আলাইহির যে খলিফা, প্রথম খলিফা যিনি হলেন মুয়াজ্জিন রাহমাতুল্লাহ আলাইহি, এই যে কোন জীব আমল করে এই হালাল রুজিকে তার আদেশ হুকুমকে মেনে ইত্তেবা অনুসরণ করে, তিনি ছিলেন আপনার মেদিনীপুর জেলা চাকদা গ্রামের যে তার খলিফা। অন্যান্য আপনার দরবারে খলিফা যে নির্বাচন কেমন হয়, পীরের ছেলে পীর, পীরের জামাই পীর, পীরের আওলাদ পীর হবে। কিন্তু এই হাক্কানি দরবারে পীরের ছেলে পীর নয়, পীরের জামাই পীর নয়। একমাত্র দেখুন নবীর দরবারের সঙ্গে মিল রয়েছে, যে আল্লাহ নবীর দরবারে, রাসূলের দরবারে নবীর পরে কে খলিফা হবেন, যে ইলমের দিক থেকে যদি চিন্তা করা যেত তাহলে ইলমের দিক থেকে শ্রেষ্ঠ ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু তিনি প্রথম খলিফা হলেন না। একমাত্র ত্যাগের দিক থেকে যিনি শ্রেষ্ঠ ছিলেন, মুত্তাকি পরেজগারের দিক থেকে যিনি শ্রেষ্ঠ ছিলেন, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতএব নবীর পরে তিনি প্রথম খলিফা নির্বাচিত হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখুন, যেখানে শুধু ইলমের দিক থেকে বিচার নয়, আমলের দিক থেকে, তাকওয়া পরেজগারের দিক থেকে কে শ্রেষ্ঠ, তাই নবীর দরবারের সঙ্গে মিল হাক্কানি দরবারের সঙ্গে দেখুন মিলিয়ে রইলেন। যে একমাত্র এই দরবারে খলিফা, প্রথম খলিফা কে হয়েছেন? হাক্কানি দরবার অনেক আলেম ছিল, অনেক জান্নেওয়ালা ছিল, অনেক বড় বড় মুফতি ছিল, কিন্তু খলিফা হয়েছে কে? যে ত্যাগের দিক থেকে শ্রেষ্ঠ। আবু বকর যেমন ত্যাগের দিক থেকে শ্রেষ্ঠ, পরেজগারের দিক থেকে শ্রেষ্ঠ, ওই রকম তেমনি ভাবে এই দরবারে ত্যাগের দিক থেকে, মহাব্বত ভালোবাসার দিক থেকে শ্রেষ্ঠ কে ছিলেন? হযরত মুয়াজ্জিন রাহমাতুল্লাহ আলাইহি। অতএব তিনি হাক্কানি দরবারে প্রথম খলিফা হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আত্মীয় স্বজন তারা কেউ হতেন না। এবার দেখুন দ্বিতীয় খলিফা কে হলেন? দ্বিতীয় খলিফা হলেন হাক্কানি দরবারে, তারা আত্মীয় স্বজনের মধ্যে কেউ নয়, বড় আলেমের মধ্যে কেউ নয়, একমাত্র আল্লাহর মহাব্বত ভালোবাসা যার বেশি রয়েছে, ত্যাগের দিক থেকে যিনি শ্রেষ্ঠ, পরেজগারের দিক থেকে যিনি শ্রেষ্ঠ, তিনি হলেন বাংলাদেশ আফচান টাঙ্গাইল আফিসি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি এই দ্বিতীয় খলিফা নির্বাচিত হলেন হাক্কানি আঞ্জুমানের। হাক্কানি আঞ্জুমানের প্রায় 38 বছর তিনি খেলাফতি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন খলিফা নির্বাচন, তাহলে মহাব্বত ভালোবাসা লাভ করা যায় কোথায় থেকে? যে ইত্তেবার মাধ্যমে, অনুসরণের মাধ্যমে। এবার দেখুন তৃতীয় খলিফা কে হলেন? তৃতীয় খলিফা হাক্কানি দরবারে যে আপনারা দেখুন হুগলি জেলার সাবল সিংহপুর গ্রামে এই কোন জীব আমল করে এই নামাজকে কায়েম করে হালাল রিজিকে অনুসরণ করে আপনার সাবল সিংহপুরের গ্রামে সাবল সিংহপুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি তৃতীয় খলিফা হয়ে হাক্কানি আঞ্জুমানে প্রায় তিনিও 36 বছর খেলাফতি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চতুর্থ খলিফা যিনি এখন বর্তমান রয়েছেন, তার বংশের মধ্যে কেউ নয়, কে হলেন খলিফা? যা একমাত্র এখন চতুর্থ খলিফা হলেন বর্তমান যিনি রয়েছেন কদ্দিন আসিন, তিনি আপনার দক্ষিণ 24 পরগনায়, আপনার ক্যানিং থানায়, জীবনতলা থানায় এই অবস্থায় হোমরা গ্রামের তিনি হাক্কানি দরবারের চতুর্থ খলিফা নির্বাচিত হয়ে বিশ্বের মানুষের কাছে এই সত্যকে হককে পৌঁছে দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মহাব্বত ভালোবাসার প্রমাণ দেখুন যে কিসের মাধ্যমে মহাব্বত ভালোবাসা লাভ করে যায়। এই কোনো যে আমল করে বিশ্বের কোটি কোটি পীর ভাই পীর বোনেরা এই মহাব্বত ভালোবাসা দেখুন, তার নামাজ আগে ঠিক মতো কায়েম করতো না, নামাজ কাজা করতো, কিন্তু কোরআন ওজিফা আমল করার কারণে তারা 5 ওয়াক্ত নামাজকে আমল কায়েম করে, নামাজ কাজা করে না। আপনার গাড়িতে থাকলেও নামাজ আদায় করে, ওযু না থাকলে তেমন করে নামাজ আদায় করে, মাটি থাকলে নামাজ আদায় করে, যে কোনো অবস্থায় রাজমিস্ত্রির কাজ করছে ভাড়াতে থাকলে নামাজ আদায় করে, তার নামাজকে কাজা করে না। কেননা 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 2 কোটি 88
লক্ষ বছর দোজখে থাকার উপযুক্ত হয়ে যাবে। এই জন্য তাদের মধ্যে সেই আল্লাহর মহাব্বত ভালোবাসা লাভ করে যে তারা নামাজকে কাজা করে না, নামাজের পরে কোরআন ওয়াজিফা আমল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক পীর ভাই পীর বোনেরাও মা বোনেদের মধ্যে কোরআন ওয়াজিফা আমল করে তারা আল্লাহর খাস বান্দি হয়ে গিয়েছে, তারা মুত্তাকি পরেজগার বান্দি হয়ে গিয়েছে, আল্লাহওয়ালা হয়ে গিয়েছে। মৃত্যুর সময় মরার সময় তারা কালেমা পড়তে পড়তে কোরআন ওয়াজিফা আমল করতে করতে অজু অবস্থায় মোয়াগলা শুনতে শুনতে আবেদন পানি পান করতে করতে তারা মৃত্যুবরণ করছে। এই মৃত্যু বরণ করছে যে একমাত্র বেহেশতি লক্ষণ এগুলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুমিন বান্দা, শ্রেষ্ঠ বান্দা, মহব্বত ভালোবাসা লাভ করার একমাত্র উপায় হলো কি? ইত্তেবার মতো অনুসরণের মাধ্যমে, কামিলির ইত্তেবা অনুসরণের মাধ্যমে। তাই বাবাজরা, দোস্তরা, বন্ধুরা, আমি বেশি বয়ান পড়াবো না। আপনারা আমার থেকে অনেক জ্ঞানীগুণী রয়েছেন, সেই জন্যে আপনারা কোরআন ওয়াজিফা আমল করবেন। যে তরিকার যে সিলসিলা মাযহাব হন না কেন বাবা, এই কোরআন ওয়াজিফা পড়লেই কোটি কোটি মানুষের দোয়া পাবেন। ইলাহি রহমত যারা ওয়াজিফা পড়েন জিন্দা মুর্দা তাদের পর এই যে মোনাজাত, কোটি কোটি মানুষের দোয়া আমি পাবো। পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, যে কবরস্থানে থাকি না কেন, যদি কিছুদিন ওয়াজিফা পড়ার পর কবরে শুয়ে পড়লাম, কোটি কোটি মানুষের দোয়া আমার কবরে গিয়ে হাজির হয়ে যাবে। যে প্রান্তেই থাকি না কেন, কোটি কোটি মানুষের দোয়া আমার আমলনামায় গিয়ে হাজির হয়ে যাবে। এই জন্য করে বাবাজিরা, আপনারা মেহরবান প্রত্যেকে ওয়াজিফা যারা এখনো নেননি, আত্মীয় স্বজন হাতে পৌঁছে দেবেন। ইচ ওয়ান টিচ ওয়ান। যদি আপনি ভালো জিনিস পেয়েছেন, অপরের হাতে যদি ভালো জিনিস পৌঁছে দেন, তাহলে আপনিও সব ফজিলত পাবেন। সে যদি আমল করে, আপনিও কবরের শেষে সব ফজিলত পাবেন। এরকম সে আবার পৌঁছে দিবে, এরকম করে আপনিও পাবেন। ইলমে নাফিয়া কবরের শেষে পাবেন। যাক রব্বুল ইজ্জাত রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই কোরআন ওয়াজিফা আমল করার, হালাল যে পরেজগারি করার, নামাজকে কায়েম করার, পিতামাতার খেদমত সেবা করার, মা বোনেরা স্বামী শাশুড়ির খেদমত সেবা করবে। যে সমস্ত মা বোনেদের স্বামী রয়েছে, শ্বশুর শাশুড়ি রয়েছে, তাদের খেদমত সেবা করবে, পর্দার মধ্যে থাকবে, রোজা রাখবে এবং নামাজকে কায়েম করবে, তাহলে তারা শ্রেষ্ঠ বান্দি হয়ে যাবে। রব্বুল ইজ্জাত রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই আমল করার তৌফিক ও ক্ষমতা দান করে। বলুন আমিন আমিন। নারীগণ বলিয়েবে শুনো দিয়া মন, নিজ নিজ মন প্রাণে করিবে চিন্তন। দুনিয়ার ধন জন সব কারণ, সকলে ছাড়িয়া সবে করিবে শয়ন। তাই বলি শুনো এবে যৌবন গৌরবে, ভুলিয়া আল্লাহর আজ্ঞা থেকো না নীরবে। রূপ যৌবনের যদি থাকে অহংকার, গোরস্থানে গিয়া দেখো হাল তো তাকার। কত যে সুন্দরী নারী কবরে শুইয়া রইয়াছে কতকাল, দেখো না ভাবিয়া। নরম গদিতে যারা শুইত সদাই, এবে তারা কি রূপেতে শুয়ে মৃত্তিকায়। যাহারা রূপের গর্বে গর্বিণী ছিল, দেখো তাদের রূপ মাটিতে খাইল। কানে দুল, নাকে ফুল, হীরাকের মালা, শিরে স্মৃতি প্রজাপতি সুবর্ণের বালা। বাজুতে অনন্ত তারা, পায়ে পরিকারা, সাজিয়া যে নারীগণ হতো আত্মহারা। এবে কবরেতে দেখো তাহাদের হাল, খাইয়াছে হাড় মাংস সব মহাকাল। কত মাতা, কত পিতা, কত কন্যা ভ্রাতা, কত ভগ্নী, কত নারী, কত রানী তথা। আধার কবরে শুয়ে রহিয়াছে হায়, কিন্তু কারো মরণের হাতে বাঁচা দায়। ওগো নারী এখনেতে জীবন থাকিতে, শেষের সম্বল কিছু বেঁধে লাও সাথে। খয়রাত যাকাত রোজা ও নামাজ, শরিয়ত মতো চলো, ছাড়ো বাজে কাজ। প্রতিসেবী বাকিটুকু লাও পুরা করে, মরণের পরে যদি শান্তি চাও গরে। এই তো নসিহত মেরা শেষ করে যাই, কাজেতে আসিবে যদি মনে রাখো ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন প্রত্যেকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক ও ক্ষমতা দান। বলুন আমিন আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা হাক্কানি দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন সাফিয়াল মুজলামিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি আউলিয়াইহি ওয়া উম্মতিহি আজমাইন।
كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد كلمة سعادت 5 बार أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله ذكر عرشي سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله ولا إله الله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر لا حول ولا قوة إلا بالله العلي العظيم 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 تقديس سبحان قدوس ربنا ورب الملائكة والروح 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 أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه 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 سورة فاتحة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سورة الإخلاص أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا
والناس سورة فلق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد من شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد سورة الناس أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس حقا درود شريف اللهم صل وسلم وبارك على عبدك ورسولك الكريم رحمة للعالمين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذرياته أزواجه وصحبه أولئك أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك على عبدك ورسولك الكريم رحمة للعالمين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذرياته وأزواجه وصحبه أولئك وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك على عبدك ورسولك الكريم رحمة للعالمين شفيع المجرمين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذرياته وأزواجه وصحبه أولياء أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك على عبدك ورسولك الكريم رحمة للعالمين شفيع المجرمين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذرياته وأزواجه وأصحابه أوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك على عبدك ورسولك الكريم رحمة للعالمين شفيع المجرمين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذرياته وأزواجه وأصحابه أولياء أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم ربنا آمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل رب أعوذ بك من همزات الشياطين أعوذ رب يحضرون حسبنا الله ونعم الوكيل ونعم المولى ونعم النصير ربنا آمنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا توفنا مع الأبرار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا رزقنا حلالا واسعا مباركا فيه وقل رب ارحمهما كما ربياني صغيرا رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا تقنطوا من رحمة
बिरहमतिल्लाह इन्नल्लाह यगफिर जुनूबा जमिया इन्नहु हुवल गफूरुर रहीम। रब्बे अदखिलनी मुकीमस सलाति व मिन जुरियती रब्बना तकब्बल दुआ रब्बना अतमिम लना नूरना वगफिर लना वअफ़ु अन्ना वरहमना अंत मौलाना फंसुरना अलल कौमिल काफिरीन अंत मौलाना फंसुरना अलल कौमिन मुनाफिकीन अंत मौलाना फंसुरना अलल कौमिन फासिकीन अंत मौलाना फंसुरना अलल कौमिन जालिमीन अंत मौलाना फंसुरना अलल कौमिन सियातिनीन अंत मौलाना फंसुरना अलल कौमिन दुश्मनीन अंत मौलाना फंसुरना अलल कौमिन नसराबिदीन। रब्बना जलमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनल खासिरीन। रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसनतन व किना अज़ाबन्नार। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम खातिमुन नबीय्यीन इब्न अब्दिल्लाह बिल कासिम मुहम्मद रसूलुल्लाह नूरे मिन नूरिल्लाह सल्लल्लाहु तआला सल्लम आमीन। रब्बे औज़िनी अन अस्कुरानी मतकल्लति अनअमता अलैहि व अला वालिदैया व अन अमला सॉलिहन तर्दौ वस्लिह ली फी जुरियती इन्नी तुब्तु इलैका व इन्नी मिनल मुस्लिमीन। रब्बना वजअल लना मिन लदुनका वलिया वजअल लना मिन लदुनका नसीरा। रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व इन्नका करीमुम मुजीबुद दावात या काजियल हाजात बिरहमतिका या अरहमर राहिमीन। हक्कानी दुरूद शरीफ। अल्लाहुम्मा सल्लि व सल्लिम बारिक अला अब्दिका रसूलिल करीम रहमतल लिल आलमीन सबिल मुजलमीन सय्यदना मौलाना नबीना मुहम्मदिन व अला आलिहि व अहलि बैतिहि व औलादिहि व जुरियतिहि व अज़वाजिहि व अस्हाबिहि व औलियाइहि व उम्मतिहि अजमाइन कमा सल्लैता व सल्लमता बारिकता रहमत अला सय्यदना इब्राहीम व अला आलि सय्यदना इब्राहीम इन्नका हमीदुम मजीद। ला इलाहा इल्लल्लाहु मुहम्मद रसूलुल्लाह नूरे मिन नूरिल्लाह सल्लल्लाहु तआला अलैहि व सल्लम बारिक वसल्लम। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आगे अपनी मौत से कोई बसर नहीं, सामान 100 बरस का है, कल की खबर नहीं। सुना ईसा की नानी कसरे पर तर के आखिर जाओगे मिट्टी के अंदर। फरिश्ते रब के कहते हैं यारदम के पमने तुम लिबास से मर गए मतम। हजरत आदम नबी नीचे जमी के जलवे से, नूह किस्तिबान आलम भी यहाँ से जलवे से, यूसुफ व याकूब व इस्माइल ऐसा को खलील, हाकिम व आलिम सुलेमा मोहर वाले जलवे से, खुदावरी इदरीस यूनुस साहिब व शोएब दाऊद इस्लाम करके ठहरे चंद जलवे से, आसमां पर ईसा व दाऊद मूसा खाक में लेके तौरत तुजबूर इंजिल हक से चलवे से। पढ़िए। चलवे संगे एक दिन हम येसी सुरेसिया, चलवे संगे एक दिन हम येसी सुरेसिया, आखिर फना आखिर फना आखिर फना आखिर फना। वास्ते जिनके जमीन व आसमां पैदा हुए जन्नतुल फिरदौस में वह हक के प्यारे चलवे से, अबू बकर उमर अफसूस उस्मान वाली सिद्क अदल हिल्म इलम अपना दिखा के चलवे से, हजरत खैरुन्निसा बेटी रसूलुल्लाह की तैयब व ताहिर नबी के दोनों बेटे चलवे से, नूरे चश्मे मरते जाने देने से दुश्मन की जौहर पिलिया और पराए दिल मुंह से डाले चलवे से। पढ़िए। चलवे संगे एक दिन हम ऐसी सुरेसिया, चलवे संगे एक दिन हम ऐसी सुरेसिया, आखिर फना आखिर फना आखिर फना आखिर फना आखिर फना। शायद दस्त करबला ने जालिमों के हाथ से जख्म तीर न जाओ शमशेर खाए चलवे से, बू हनीफा शाफी और मालिक व हम्बल इमाम इंतजाम सरा करके देखे फतवे चलवे से, गौ से आजम शेख अब्दुल कादिर अलम के फकर और जुनायद सिबली की मानिन कितने चलवे से, यूसुफ सीरी वजरा लैला व बिलकिस से कितने आए शायर को देखे तमाम से चलवे से, वामे को कैसे जो लेगा सुलेमा को आकर नासिके कामिल थे लाखों में अच्छे चलवे से, अनवारी और सादी जामी ने जामी उनसरी सबके सब सुल्तान एकली में सुगंधे चलवे से, थे जो लुकमा और रस्तु और अफलातु हकीम कुछ ना हिकमत जिंदगी की अपनी सीखे चलवे से, बुआली से भी हजार आए दुनिया में तभी मौत की दारू कहीं से पर न लाए चलवे से। पढ़िए। चलवे संगे एक दिन हम ऐसी सुरेसिया, चलवे संगे एक दिन हम ऐसी सुरेसिया, आखिर फना आखिर फना आखिर फना
आखिर फना। वो अली था माहिर हर इल्म फन जाकनी उसको हुई जब जाने मन, दोस्तों उसके उससे सब बोले कि हाँ रात जो सीने में है अब कर बयान। वो अली ने रुक तब ऐसा कहा इल्म फन सीने से अब जाता रहा, घर समझता जिंदगी में सुगन सीखता क्यों ये तमाम इल्म फन। मना रफा कि नहीं मुझे अब हासिली इस सबब जाता है जाहिल वो अली। बढ़िए चल वे संग एक दिन हम बेसी सुरेसिया, चल वे संग एक दिन हम बेसी सुरेसिया। आखिर फना आखिर फना आखिर फना आखिर फना आखिर फना। साथ जिनके था यहाँ पर लश्करों फौजों से बेकासाना कबर के अंदर के लिए चलबे से। जब सिकंदर मर गया उसके वजीर सब उसियत पर हुए फरमा वजीर हाथ बाहर कफन की चाक से भर के दोनों हाथ उसके खाक से मिलकर सब ताबूत को लेकर चले। कूचा कूचा मुस्तार करते हुए जामा जा करते ने दवा खासवाम ये सुनो तुम्हारे सिकंदर का प्याम हफ्ते के सर उसके था जरे नगी बल्कि था वो मालिक हुए जमी। आज के दिन उसको है जावरगी है गरीबी बेकसी बेचारेगी मुल्क दौलत मालो जार कुछ है ना साथ खाक से उसके भरे है दोनों हाथ एक साथ बिना ठहरे जिनका वादा गया जी के जी में हीरा है अरमान सारे चलवे से। देखते ही देखते अक्सर अजी जो आसना तंदुरुस्त तो खूबसूरत चलते फिरते चलवे से। हाय कोई बिना पलटा और ना आई कुछ खबर चुपके होकर सहरे खामो सामे ऐसे चलवे से। पढ़िए चलवे संग एक दिन हम बेसी सुरेसिया, चलवे संग एक दिन हम बेसी सुरेसिया। आखिर फना आखिर फना आखिर फना आखिर फना। चलवे संग एक दिन हम भी ऐसी सुरेसिया जिस तरह जर जमिए लोग अगले चलवे से जैसे चलबस ना ब्याह को हम करते हैं यहाँ। दोस्तों हमको कल कहेंगे आज जो भी चलवे से खाना है असली में जाने की जरा तो फिक्र कर खोला के देख इल्मे यार कैसे चलवे से। पढ़िए चलवे संग एक दिन हम भी ऐसी सुरेसिया, चलवे संग एक दिन हम भी ऐसी सुरेसिया। आखिर फना आखिर फना आखिर फना आखिर फना। अल्लाहुम्मा रब्बना आमीन। इलाही उर्स गुलसा का जलीस हो क्या मत तक मुबारक हो, इलाही उर्स गुलसा का जलीस हो क्या मत तक मुबारक हो, जलीस हो क्या मत तक मुबारक हो, जलीस हो क्या मत तक मुबारक हो। इलाही उर्स गुलसा का फकीर हो क्या मत तक मुबारक हो, इलाही उर्स गुलसा का फकीर हो क्या मत तक मुबारक हो, फकीर हो क्या मत तक मुबारक हो, फकीर हो क्या मत तक मुबारक हो। इलाही उर्स गुलसा का वलियों को क्या मत तक मुबारक हो, इलाही उर्स गुलसा का वलियों को क्या मत तक मुबारक हो, वलियों को क्या मत तक मुबारक हो, वलियों को क्या मत तक मुबारक हो। इलाही उर्स गुलसा का शहीद हो क्या मत तक मुबारक हो, इलाही उर्स गुलसा का शहीद हो क्या मत तक मुबारक हो, शहीद हो क्या मत तक मुबारक हो, शहीद हो क्या मत तक मुबारक हो। इलाही उर्स गुलसा का रकीबों को क्या मत तक मुबारक हो, इलाही उर्स गुलसा का रकीबों को क्या मत तक मुबारक हो, रकीबों को क्या मत तक मुबारक हो, रकीबों को क्या मत तक मुबारक हो। इलाही उर्स गुलसा का नकीबों को क्या मत तक मुबारक हो, इलाही उर्स गुलसा का नकीबों को क्या मत तक मुबारक हो, नकीबों को क्या मत तक मुबारक हो, नकीबों को क्या मत तक मुबारक हो। इलाही उर्स गुलसा का नजीबों को क्या मत तक मुबारक हो, इलाही उर्स गुलसा का नजीबों को क्या मत तक मुबारक हो, नजीबों को क्या मत तक मुबारक हो, नजीबों को क्या मत तक मुबारक हो। इलाही उर्स गुलसा का शरीफों को क्या मत तक मुबारक हो, इलाही उर्स गुलसा का शरीफों को क्या मत तक मुबारक हो, शरीफों को क्या मत तक मुबारक हो, शरीफों को क्या मत तक मुबारक हो। पढ़िए मुबारक हो मुबारक हो मुबारक हो मुबारक हो। इलाही उर्स गुलसा का शहीदों को क्या मत तक मुबारक हो, इलाही उर्स गुलसा का शहीदों को क्या मत तक मुबारक हो, शहीदों को क्या मत तक मुबारक हो, शहीदों को क्या मत तक मुबारक हो। इलाही उर्स गुलसा का मुरीदों को क्या मत तक मुबारक हो, इलाही उर्स गुलसा का मुरीदों को क्या मत तक मुबारक हो, मुरीदों को क्या मत तक मुबारक हो, मुरीदों को क्या मत तक मुबारक हो। इलाही उर्स गुलसा का मुसलमानों को क्या मत तक मुबारक हो, इलाही उर्स गुलसा का मुसलमानों को क्या मत तक मुबारक हो, मुसलमानों को क्या मत तक मुबारक हो, मुसलमानों को क्या मत तक मुबारक हो। इलाही उर्स गुलसा का गरीबों को क्या मत तक मुबारक हो, इलाही उर्स गुलसा का गरीबों को क्या मत तक मुबारक हो, गरीबों को क्या मत तक मुबारक हो, गरीबों को क्या मत तक मुबारक हो। इलाही उर्स गुलसा का अमीरों को क्या मत तक मुबारक हो, इलाही उर्स गुलसा का अमीरों को क्या मत तक मुबारक हो, अमीरों को क्या मत तक मुबारक हो, अमीरों को क्या मत तक मुबारक हो। पढ़िए मुबारक हो मुबारक हो मुबारक हो मुबारक हो। इलाही बंग से फारगी वखनुमा क्या मत तक मुबारक हो, इलाही बंग से फारगी वखनुमा क्या मत तक मुबारक हो, इलाही बंग से फारगी वखनुमा क्या मत तक मुबारक हो, इलाही बंग से फारगी वखनुमा क्या मत तक मुबारक हो। इलाही आले फारूकी वखनुमा क्या मत तक मुबारक हो, इलाही आले फारगी वखनुमा क्या मत तक मुबारक हो, इलाही आले फारगी वखनुमा क्या मत तक मुबारक हो, इलाही आले फारगी वखनुमा क्या मत तक मुबारक हो। पढ़िए मुबारक हो मुबारक हो मुबारक हो मुबारक हो मुबारक हो। इलाही मुर्शदी मस्जिद गोरस्ता क्या मत तक मुबारक हो, इलाही मुर्शदी मस्जिद गोरस्ता क्या मत तक मुबारक हो, इलाही मुर्शदी मस्जिद गोरस्ता क्या मत तक मुबारक हो, इलाही मुर्शदी मस्जिद गोरस्ता क्या मत तक मुबारक हो। इलाही मिंबरी मस्जिद कब्रिस्ता क्या मत तक मुबारक हो, इलाही मिंबरी मस्जिद कब्रिस्ता क्या मत तक मुबारक हो,
इलाही मेरी मस्जिद कब्रिस्ता क़यामत तक मुबारक हो, इलाही मेरी मस्जिद कब्रिस्ता क़यामत तक मुबारक हो। पढ़िए मुबारक हो, मुबारक हो, मुबारक हो, मुबारक हो। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इलाही वरशुल शक़ात अमरुरानी शैल रहमतुल्लाह क़यामत तबारक इलाही नन मक्का शरीफ मदीना शरीफ क़यामत तबारक इलाही नन काबा शरीफ मस्जिद नबी क़यामत तबारक इलाही नन रोज़ा मार कर रोज़ा मार क़यामत तबारक इलाही तवक्किल रोज़ा मार मज़ार शरीफ क़यामत तबारक इलाही हक़न मस्जिद क़यामत हक़न मुजाहिदात क़यामत तबारक इलाही मुर्शिद रसूल नूरान अमलत मुबारक रसूल सर मारक क़यामत तबारक इलाही मुर्शिद रसूल मारक लं क़यामत तबारक दर का सलाम शुक्र क़यामत तबारक उठ शुक्र शाख निज़ाम खजल कुरान मजलिस मुल्तान चरवट करवाया शरंजाम को क़यामत तबारक इलाही तवाल खातम मोहम्मद अली मुअद्दिन शरका और किसी मजलिस शरीक न होने वालों को क़यामत मुबारक हो। इलाही तरीक़ कमी के नाम के उस्लत सराक़िन मखलूद ख़ातम नबी निशाब नबीन जनाब अहमद मुस्तफ़ा मोहम्मद मुस्तफ़ा रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम और 1,24,000 जामी सहाबा तबीन तबीन इमाम नुक़ात गौस कुतुब रक़ीब नकीब रसूलुल्लाह और लेकिन मौलाना हुसैन अलीवत मुतारिश शुहदा करम रसूलुल्लाह हज़रत रमशीन मौलाना शाहसुद्दीन जिंदा पीर हज़रत गासिर अहमद रसूलुल्लाह हज़रत जिंदा पीर मुहाजिर नजर किबला रसूलुल्लाह जिंदा पीर आफिश नजर किबला रसूलुल्लाह जिंदा पीर शाबल सिंह नजर किबला रसूलुल्लाह जिंदा पीर क़द नशीन मजलिस रसूलुल्लाह से खासर क़यामत तक सिबत का सिराज इमाम कामिल मुर्शिद खुलाफा के रसूलुल्लाह से इलाही बकीर मजार शरीफ के मुजाहिदात रसूली नूरान अमलत मुबारक लं सलाम शुक्र शाखा कुरान आम खास मजलिस मुदाम चढ़ कर जान जामत खासुल खजवान इल्म की मत खुद बदल करने कर शाज में रहमत करने में क़यामत तबारक इलाही क़यामत तक साहिद और हमारे जान माल इज्जत और औलाद ज़ुरियत को इज़्ज़त दुनिया ख़दीमान के नवाज़ करम शुक्र अल्लाह तो मुझे हम को तौफीक तेरी खासुल खास हिफाज़त निगरानी इल्म की मत खुद बदल करने में कर शाज में रहमत करने में क़यामत तबारक मुबारक हो, मुबारक हो, मुबारक हो, मुबारक हो, मुबारक हो। इलाही निंदा हदीस शरीफ वलिया मुझे चलने का मदीना से बकना ना कर क़यामत तक बात है फेंका कि मैंने शक फुर फितना होता बुझ इजाज़त की ना ये दुश्मन यार तम्मत जिंगरा नहीं क़यामत तबारक हो। इलाही जन्नत काट का सजान का से मदीना को मना कर सारी दुनिया की हिदायत में दिल में नूर में तक़वा तवक्कुल अल्लाह रसूल मुझे मोहब्बत नमाज और हज अदा करने और शुक्र मौत पैदा करके ईमानदारी मुताबिक करने सारी दुनिया में दुनिया को गालिब करने क़यामत तबारक हो। इलाही नमाज अदा करने जबरदस्त करने सलाह दुनिया की हर सुने शत करने में घर घर जारी करने में क़यामत मुबारक मुबारक हो, मुबारक हो, मुबारक हो, मुबारक हो, मुबारक हो। अल्लाह मेरा प्रत्येक आखिरी मुनाजात करें अल्लाह रब्बना आमीन औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्लाह परवरदिगार ने सब तरह तजवीज़ तकदीस किया तहमीद किया तकबीर किया और तेरे कलाम पाक में जो तिलावत की गई अल्लाह अगर उनका किसी किस्म का गलत हो किस तकवीयत से माफ़ फरमा आमीन। आय अल्लाह ताला फर्द हमने जो दिल को पूरी तरह से तेरी तरफ रुजू ना कर सके इस तकसीब सगीरा ज़राइना दरगुज़र कर तो अपने रहीम यार करीम से कबूल फरमा आमीन। आय अल्लाह इसका ज़वाक़ा नामदार ताज़िर मदीना जनाब अहमद मुस्तफ़ा मोहम्मद मुस्तफ़ा रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने आमीन। आय अल्लाह उनके तवाली से कुल मोमिनीन मोमिनात मुस्लिमीन मुस्लिमात हज़रत आदम अलैहिस्सलाम से क़यामत तक जो पैदा रंग पहुँचा आमीन। आइल्ला इसका कुल राशिदीन शहीदान के बाद हसन हुसैन रिज़वानुल्लाह तआला अजमाइन हो आमीन। गौस कुतुब रकीब नकीब नशहद सलाह कुल औलाद बिन को चार जदा खर तरीके मुर्शिद मुरीदों को खास अलबारी मुर्शिद का सवाब पहुँचा आमीन। खास हज़रत मुश्ताक मौलाना शाहसुद्दीन जिंदा पीर हज़रत गासिर रहमत इब्राहिम खास हज़रत जिंदा पीर मुअज्जिन हज़रत किबला रहमत इब्राहिम खास जिंदा पीर आफिश हज़रत किबला रहमत इब्राहिम खास जिंदा पीर शाबल सिंगापुर हज़रत किबला रहमत खास जिंदा पीर कद नशीन आदम स्टजाब दन को और खास कर पांच वज़ीर किबला के आबाद में जल्दत पर औलाद फजरियत और मज़द करामीन और खास कर इस को वालिदैन पर नाम लेकर सदा दुनिया दल वक़ा दौलत करम को उनके आवाज़ दात पर सा पहुंचा उन पर रहमत नज़ील फरमा आमीन। रब्बुल आलमीन खास कर आदि पुत्र शुक्र मजलिस अल्लाह के कायम करे अल्लाह आलमगीर अल्लाह मजलिस के मजलिस दुश्मनीत मजलिस के कायम करे अल्लाह ताला ने कुद्दुशनीत का अल्लाह कबूल मंजूर करनी। रब्बुल आलमीन खास कर এই পবিত্র শুকর মজলিসের বরকতে আল্লাহ আর পিতা তাআলা औलाद চাচা চাচি দাদা দাদি নানা নামাই রব্বি আত্মীয় স্বজন খালা খালু বাপু যারা বিদায় যারা কবর মধ্যে চলে গেছেন খাস করে তাদের এই সওয়াব কানা পৌঁছে দিন আল্লাহ খাস তার বাজান আপনাদের এই সওয়াব কানা পৌঁছে দিন আল্লাহ তার কবরে আযাব থেকে নাজাত দান করুন আল্লাহ আল্লাহ তার কবর না তার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন। রব্বুল আলামিন খাস করে এই পবিত্র মজলিসের বরকতে আল্লাহ তার ছেলে বাচ্চা জামাই নাতি নাতির পুত্র আওলাদ ভাই ব্রাত আত্মীয় স্বজন ভাবি আল্লাহ বোন যারা হায়াত রয়েছে আল্লাহ তাই সমস্ত পেরেশানি দূর করে দিন দুনিয়ার সমস্ত বালা মুসিবত আপদ বাতি আল্লাহ হেফাজত করুন যারা অত্যাচার জুলুম ফাঁস বেদনা থেকে আল্লাহ হেফাজত করুন যিনি সবাই চাইতেন আল্লাহ হেফাজত করুন রুজি রোজগারে বরকত দান করুন। রব্বুল আলামিন খাস প্রত্যেক নেক উদ্দেশ্য নিয়তকে আল্লাহ কবুল ও মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন খাস করে এই পবিত্র শুকর মজলিসে আমাদের হাত তুলেছে আল্লাহ ইয়া আল্লাহ আমরা গুনাহগার খাতাকার তুই বখশিল পরওয়ারদিগার আল্লাহ খাস আমাদের প্রত্যেকের আগের পিছের গুনাহ খাতাকে মাফ করে দিন। রব্বুল আলামিন আমাদের হাত তুলেছে আল্লাহ ইয়া আল্লাহ আমাদের পিতা মাতা আওলাদ চাচা চাচি দাদা দাদি নানা নানি মামিরা বাত্তর শজর খালা খালু ফুফা ফুফু বোন বোনের যারা ভাই ব্রাদার যারা বিদায় নিয়েছেন আল্লাহ যারা পরওয়ারদিগার খাস করে এই সওয়াব কানা
পৌঁছে দিন। আল্লাহ তার কবরে আযাব থেকে নাজাত দান করুন। আল্লাহ তার কবরকে তার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন রব্বুল আলামিন। খাস করে আমাদের হাত তুলেছি আল্লাহ, ইয়া আল্লাহ আমাদের দুনিয়ার সমস্ত বালা মুসিবত আপাত বিপদ ফিতনা ফাসাদ জুলুম থেকে হেফাজত করুন। জালিম অত্যাচার জুলুম থেকে ফাসাদ ফিতনা থেকে হেফাজত করুন। জিন্নি শিরকাবি শয়তান থেকে হেফাজত করুন। আল্লাহ রিজক রিজকে কাম করবার করে বরকত দান করুন রব্বুল আলামিন। খাস করে পবিত্র তাবারক আল্লাহ কবুল ও মঞ্জুর করে নিন। আয় আল্লাহ খাস পবিত্র উৎসুকুল মজলিসকে আল্লাহ কবুল ও মঞ্জুর করুন আল্লাহ। আয় আল্লাহ খাস করে পর্দার অন্তরালে মা বোনেরা যারা হাত তুলেছে আল্লাহ, আল্লাহ তাদের প্রত্যেকের আগে পেজের গুনাহ খাতাকে মাফ করে দিন আল্লাহ। আল্লাহ মা বোনদের আল্লাহ যাদের স্বামীর শ্বশুরে আল্লাহ যারা পিতা নজর খাস করতে আনানের চাচা যারা চলে গেছেন খাস করতে সব কানা পৌঁছে দিন আল্লাহ। তের কবরে আযাব থেকে নাজাত দান করুন। তার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন। যে সমস্ত মা বোনদের স্বামী শরীর শাশুড়ি হয়েছে আল্লাহ তাদের খেদমত করার তৌফিক দান করুন আল্লাহ। এই মানুষের চলার থাকা তৌফিক দান করুন, পর্দার মধ্যে থাকা তৌফিক দান করুন আল্লাহ। সংসারের মধ্যে শান্তি দান করুন রব্বুল আলামিন। খাস করে বিশ্বের সমস্ত মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করেন আল্লাহ। খাস করে মুসলমানদেরকে ইমানের সঙ্গে চলার থাকা তৌফিক দান করুন আল্লাহ। ইয়া আল্লাহ খাস করে ফিলিস্তিনের বাসীদেরকে আল্লাহ হেফাজত করেন আল্লাহ। সমস্ত মুসলমানদের অত্যাচার জুলুম হচ্ছে আল্লাহ, খাস করে হেফাজত করুন আল্লাহ। জালিম অত্যাচার জুলুম থেকে হেফাজত করুন। জালিমদের দিন ইস্তেনাবত করুন আল্লাহ। ইমানি অবস্থা ইমানি আল্লাহ থাকা তৌফিক দান করুন রব্বুল আলামিন। খাস করে প্রত্যেকের নেক উদ্দেশ্য নিয়ে আল্লাহ কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ মাগফির হাইয়িনা মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া মুনসানা আল্লাহুম্মা মন আহাদ মিন বা'য়াল ইসলাম ওয়া মান তারফা ফালিমান বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। इलाही रहमत ज़्यादा कर क़यामत तक तमाम उम्र आमीन। इलाही रहमत ज़्यादा कर हज़रत मुझे मौलाना शाहज़ुद्दीन नबीर हज़रत गासिर रहमत अल इब्राहिम इलाही ज़ाद नबीर मुहाजिर नज़र किबला रहमत अल इब्राहिम इलाही ज़ाद नबीर आफिश नज़र किबला रहमत अल इब्राहिम इलाही ज़ाद नबीर शावल सिंह पर नज़र किबला रहमत तालगत नशीना दिमाग तजाब दगनुगाद इलाही रहमत ज़्यादा कर क़यामत तक चारों दिगला मदार मुक़द्दस इब्राहिम इलाही रहमत ज़्यादा कर क़यामत तक कुलाले पर गिरफ़ान इलाकाना जना उठ शुगल जारी कर खादिम मत मुहब्बिन मुतअल्लिकिन फरामीन भाई के बंदे बारिक बंदे लेता हूं जान फरामीन इलाही मुझे उठ शुगल बिस्मिल्लाह कर रखत खास कर हज़रत बास खादिमान अस्तना बस्तना फरामीन इलाही मुझे उठ शुगल मजलिस से तायद करते हैं। आए मेरे बारे मौला तो अपने खास रहमत से इस मुक़द्दस शाखा में जमात में जितने लोग लड़के शरात उड़ाए हम सबको को नेक दिल मुराद भला इनको कबूल अता फरमा आमीन। या शाफी मतलब जो मुब्तला मर्ज जाहिर बात ने जन्नत फरमा आमीन। या अल्लाह हमने जो बीमारी गिरफ्तार है अल्लाह जाहिरी बीमारी बात हमारे दिल बीमारी जिस्मानी बीमारी शफा कर दीजिए आमीन। या अल्लाह जिस्मानी शफा कर दीजिए आमीन। या अल्लाह हमदल औलाद ज़ुरियत लड़का लड़की बच्चा जमाई नाती नती पता पति अल्लाह औलाद ज़ुरियत में जो बीमारी गिरफ्तार है हॉस्पिटल में नर्सों में घर में है उन सबको कुल शतन अता फरमा आमीन। उन सबको कुल शतन अता फरमा आमीन। या अल्लाह सिला कर दिया आमीन। अल्लाह जो कर्जदार है ऋण में गिरफ्तार इना देना सिला कर दिया आमीन। इना देना सिला अता फरमा आमीन। या अल्लाह हम जो लड़का लड़की की शादी के लिए जो परेशान में है आसान उन सब नक्शा लेने लगा दीजिए आमीन। आसान निकट जमिला दीजिए आमीन। या अल्लाह हम जो लड़का लड़की जो दीनी या दुनियावी तालीम हासिल कर रहा अल्लाह तालीम हासिल करने में कामयाबी अता फरमा आमीन। इल्म के दर्जन को खोल दीजिए आमीन। या अल्लाह हम जो लड़का बच्चे को हर दराज फरमा आमीन। या अल्लाह हम तेरी मोहब्बत तेरी मोहब्बत मुझे मोहब्बत अपना दुनिया दिन मोहब्बत अदा कर आमीन। इलाही हाजिर जमात पर जमात पर मुझे जो ले जा पढ़ते पढ़ेंगे पढ़ते तो जिंदा मुर्दा उनसे फरमान। या अल्लाह आखिरी अर्ज अल्लाह हम सबको दुनिया से जाने पहले नमाज़ पढ़ते वाला हम सुनते हुए अभी ज़मज़म पानी पीते ईमान के साथ इज्जत के साथ आसानी के साथ कलिमा तय्यबा ला इलाहा इल्लल्लाह मुहम्मद पढ़ते पढ़ते हम सब खातिमुल खैर अता फरमा आमीन। हम आखिरी सफर अता फरमा आमीन। रब्बिरहमुहुमा कमा रब्बयानी सगीरा रब्बना वजअलना मिन लदुनका वलिय्यन वजअलना मिन लदुनका नसीरा रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसनतन व क़िना अज़ाबन्नार व अदखिलना अल जन्नता मअल अबरार या अज़ीज़ या गफ्फार या रब्बल